হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা আমাদের থেকে সাইট নিয়েছেন এবং সাইটের সাথে একটা এজেন্ট লিস্ট গিফট পেয়েছেন, অথবা যারা আমাদের থেকে এজেন্ট লিস্ট কিনে নিয়েছেন। এইটার অ্যাডমিন প্যানেল থেকে কিভাবে নাম্বার অ্যাড করব, কিভাবে লিংক অ্যাড করব, কিভাবে নাম অ্যাড করব এবং কিভাবে এজেন্ট আইডি অ্যাড করব, তারপর পোস্ট করব কিভাবে এবং প্রশ্নের উত্তরগুলো এখানে কিভাবে দেব এবং প্রত্যেকটা ফিচার কিভাবে এখানে আমরা অ্যাড করব অ্যাডমিন প্যানেল থেকে, সবকিছু আমরা সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করব। তো চলো একটা একটা করে আমি বুঝিয়ে দেই। প্রথমে আমরা এই ইউজার প্যানেলটা আছে, ইউজাররা যেটা দেখবে এটা মূলত কিভাবে কাজ করতেছে, এখানে কি কি ফাংশন আছে আমি প্রত্যেকটা জিনিস আগে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত হলো উপরে দেখতে পাচ্ছ এখানে লোগো থাকবে। এরপর হলো কাস্টমার সার্ভিসে ক্লিক করলে কাস্টমার সার্ভিসের কাছে চলে যাবে এবং সেখান থেকে সাপোর্ট নিতে পারবে। এরপর আছে বিএন এবং ইএন, এখানে হলো ইংলিশ এবং বাংলা করার বাটন আছে। তারপর হলো এখানে যে রোল আছে এগুলোকে বলা হয় রোল। সাইট অ্যাডমিন, সাব অ্যাডমিন, সুপারমাস্টার, মাস্টার, এজেন্ট, এগুলো হলো রোল। এবং কাস্টমার সার্ভিস এইখানেও দেওয়া আছে। তোমাদের যাদের এইখানে কাস্টমার সার্ভিস থাকবে এইখানে আর অ্যাড করার প্রয়োজন হবে না। আর যদি 2-3 জন কাস্টমার সার্ভিস থাকে অথবা এর বেশি থাকে সেই ক্ষেত্রে হলো এখানে অ্যাড করতে হবে। তো এখানে যদি ক্লিক করেন সমস্ত কাস্টমার সার্ভিস এখানে নিচে চলে আসবে। তো আমি একটা ক্লিক করে দেখাই। এখানে যদি আমি ক্লিক করি কাস্টমার সার্ভিসে, তাহলে আমার একজন কাস্টমার সার্ভিস এখানে অ্যাড করা আছে, যার কারণে এখানে একজন চলে আসছে। এখানে যদি আমার 10 জন অ্যাড করা থাকতো বা 50 জন অ্যাড করা থাকতো, সমস্ত লিস্টটা এখানে থাকতো। এবং দেখা যায় 50 জন কাস্টমার সার্ভিস যদি এখানে থাকে, আমি কার থেকে সাপোর্ট নিব, যেমন আমি কোন একটা নির্দিষ্ট পার্সনকে পছন্দ করি, তিনি এই লিস্টের মধ্যে আছে কিনা তাকে খুঁজে বের করা খুব কষ্ট হবে। তার যদি এজেন্ট আইডিটা আমার জানা থাকে তাহলে আমি এখান থেকে সার্চ করে তাকে খুব সহজে বের করতে পারবো। যেমন এই কাস্টমার সার্ভিসের আইডি হলো 1, আমি যদি 01 দিয়ে সার্চ করি তাহলে কিন্তু তার ইনফরমেশন চলে আসবে এবং তিনি এই সাইটের সদস্য কিনা এটাও সহজে বের করতে পারবেন। তো এই সিস্টেমটা কেন করা, দেখা যায় ইউজাররা অনেক সময় বিভিন্ন সাইটে কাজ করতে যায় বা বিভিন্ন সাইটে তাদের অ্যাকাউন্ট তৈরি করতে যায়, তখন কিন্তু এজেন্টরা কি করে, বিভিন্ন এজেন্টরা ফেক ইনফরমেশন দিয়ে পোস্ট করে যে আমরা এই সাইটে কাজ করি। আসলেই কি তারা সেই সাইটে কাজ করে কিনা, এই এজেন্ট লিস্টে এসে এখানে যদি তার এজেন্ট আইডি দিয়ে সার্চ করে, সে যদি ভেরিফাইড এজেন্ট হয় তাহলে মূলত এখানে ভেরিফাইড আসবে। আর যদি তার কোনো ইনফরমেশন না থাকে তাহলে বেসিক্যালি এরকম দেখাবে। যেমন এই যে কাস্টমার সার্ভিসের জায়গায় যদি আমি নিজের মতো একটা নাম্বার দিলাম, দেওয়ার পরে এখানে সাবমিট করলাম, তাহলে কিন্তু কোনো ফলাফল পাওয়া যায়নি। এজেন্ট টাইপ এবং এজেন্ট আইডি আবার যাচাই করে চেষ্টা করুন। যদি এরকম লেখা আসে তাহলে বুঝে নেবেন যে সে এজেন্টটা বা যিনি পোস্ট করছে তার আসলেই কিন্তু এই সাইটের মধ্যে কোনো অ্যাকাউন্ট নেই। তো মূলত এই সাইটটা তৈরি করা হয় তাদেরকে ভেরিফাই করার জন্য। তো আমি প্রথমে বুঝিয়ে দিয়েছি কাস্টমার সার্ভিসের কাজ কি। এই হোম পেজের মধ্যে এইখানে দেখতে পাচ্ছেন একটা মেসেজ এখান থেকে স্লাইড করে বামের দিকে চলে যাচ্ছে। তো ইউজারদেরকে এই সাইটের মালিক অথবা যে সাইটে আপনারা সবাই কাজ করতেছেন বা এই এজেন্টরা কাজ করতেছে সে সাইটের কোনো গুরুত্বপূর্ণ মেসেজ যদি এই সাইটের মালিক আপনাদেরকে জানাতে চায়, তখন কি হবে, এখানে তিনি একটা টিকার অ্যাড করতে পারবে। টিকার মানে হলো এই মেসেজটা অ্যাড করতে পারবে, যার কারণে সমস্ত ইউজার তার মেসেজটা সুন্দর মতো দেখতে পারবে। এখন অ্যাডমিন প্যানেল থেকে এটা অন অফ করা যায়, চেঞ্জ করা যায়, সমস্ত কিছু আমি দেখিয়ে দিব। এরপর হলো ফিচার এজেন্ট লিস্ট, মানে যাদের সেল বেশি তাদেরকে আপনি চাইলে এই লিস্টের মধ্যে অ্যাড করতে পারবেন। এটা বেসিক্যালি আপনার পছন্দের এজেন্ট অথবা যাদের সেল বেশি অথবা যাদের ইউজার বেশি, মূলত তারাই এখানে অ্যাড হতে পারবে বা অ্যাড করতে পারবেন আপনি। এরপর হলো এখানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ব্যতীত কোনো মাধ্যমে যোগাযোগ বা লেনদেন করার আগে তথ্য যাচাই করুন। তো এইখানে প্রথমে দেখবেন যে এই এজেন্ট আইডি ঠিক আছে কিনা, এজেন্ট আইডি দিয়ে সার্চ করে দেখবেন যে উনি এই লিস্টের মধ্যে আছে কিনা অথবা এখানে কোনো রোলে কাজ করতেছে কিনা। যদি কাজ করে তাহলে তার যে কোনো মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন আপনার ইচ্ছে মতো। এরপর এখানে আছে টাইপ, কাস্টমার সার্ভিস, আবার সাইট অ্যাডমিন, মানে আলাদা আলাদা রোলের পার্সনদেরকে এখানে অ্যাড করা হয়েছে। এবং এখানে যদি আমি দেখি নাম দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে তার এজেন্ট আইডি। এরপর হলো অ্যাপ, এখানে যদি আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করি সেক্ষেত্রে হলো আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এবং ফোন নাম্বার দেওয়া আছে। এরপর হলো অভিযোগ বক্স। এখন আমি একটা উদাহরণ দেই, এই কাস্টমার সার্ভিস যদি কখনো কোনো ইউজারের সাথে স্ক্যাম করে বা কোনো মানে কোনোভাবে চিটিং করে, তো সেক্ষেত্রে হলো সেই ইউজারটা কার কাছে যাবে, এই ইউজারটা তো অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। তো এই অ্যাকশন নেওয়ার জন্য কাস্টমার সার্ভিস কিন্তু রাখা হয় সাইট
সাইটের মেইন মালিকের পক্ষ থেকে, তাহলে ওনার এগেইনস্টে একটা কমপ্লেইন করলে এই কমপ্লেইনটা যাবে সরাসরি এই সাইটের মালিকের কাছে। তাহলে এখানে যদি আমি কাস্টমার সার্ভিসের এখানে অভিযোগ বক্স দেখি, এই অভিযোগ বক্সে ক্লিক করার পর আমি এখানে যদি হোয়াটসঅ্যাপে অভিযোগ এখানে ক্লিক করি, তাহলে ডিরেক্ট এই সাইটের মালিক তার কাছে সরাসরি নিয়ে যাবে, তার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, সেখানে আপনারা লিখে মেসেজ করতে পারবেন। যদি মনে করেন যে হোয়াটসঅ্যাপে আমি মেসেজ করবো না, এখানে আমি অভিযোগ বক্স একটা অপশন আছে, এখান থেকে আমি তার নামে একটা অভিযোগ করব। তো এইখান থেকে আপনারা সুন্দর মতো একটা লিখিত অভিযোগ করতে পারবেন। এখানে আপনার নাম দিবেন, এখানে নাম্বার দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, এরপর হলো এখানে বিস্তারিত লিখে দিবেন। দেওয়ার পর হলো এখানে প্রমাণ, মানে আপনার যে মেসেজ করেছেন এজেন্টের সাথে অথবা কাস্টমার সার্ভিসের সাথে, তার এগুলো স্ক্রিনশট দিবেন। দেওয়ার পর অভিযোগ জমা দিবেন। তো এই অভিযোগটা সরাসরি সাইটের মালিকের কাছে চলে যাবে, বা যিনি মেইন অ্যাডমিন অথবা মাদার প্যানেল নিয়ে কাজ করতেছে তার কাছে চলে যাবে, অথবা বলতে পারেন এই এজেন্ট লিস্টের মালিক যিনি, তার কাছে চলে যাবে। তিনি যাচাই বাছাই করে তার কাস্টমার সার্ভিসকে এখানে রাখবে নাকি রাখবে না, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। তিনি এইভাবে অ্যাকশন নিতে পারবে আপনার কমপ্লেনের উপর ডিপেন্ড করে। এখন আপনার প্রশ্ন হতে পারে, যারা সাইট অ্যাডমিন অথবা সাব অ্যাডমিন তাদের কি হবে? সাইট অ্যাডমিনের এগেইনস্টেও যদি আপনি কমপ্লেন করেন, সেক্ষেত্রে হলো সরাসরি এই সাইটের মালিক অথবা আপনারা যে সাইটে কাজ করতেছেন সেই সাইটের মালিকের কাছেই সরাসরি রিপোর্টটা চলে যাবে। আর যারা সাব অ্যাডমিন আছে তারা যদি কোনো স্ক্যাম করে ইউজারের সাথে, ইউজার যদি প্রমাণ সহকারে অভিযোগ করে, তাহলে এই অভিযোগ সম্পূর্ণ চলে আসবে সাইট অ্যাডমিনের কাছে। আবার যদি সুপার মাস্টার কোনো স্ক্যাম বা কিছু করে, সেক্ষেত্রে এই রিকোয়েস্টটা সরাসরি চলে যাবে সাব অ্যাডমিনের কাছে। মাস্টার করলে সুপার মাস্টারের কাছে, এজেন্ট করলে মাস্টারের কাছে। মানে আপনার আপলাইন যিনি, আপনার অভিযোগটা মূলত আপনার আপলাইনের কাছে যাবে সব সময়। কেননা আপনার কাছেই যদি অভিযোগটা যায়, সেক্ষেত্রে আপনি তো আর আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবেন না। তো এই রোলগুলোর কাজ কি এবং প্রত্যেকটা জিনিস আপনারা আশা করি জানেন। তো অ্যাডমিন প্যানেল থেকে আমরা প্রত্যেকটা পিসা সুন্দর মতো দেখিয়ে দিব। তবে আরেকটা জিনিস আমি এখানে দেখাই, কারো বিরুদ্ধে আমরা যদি অভিযোগ করি, সেক্ষেত্রে অভিযোগটা আসলে কি এজেন্টরা বা এই সাইটের মালিক অ্যাকশন নিয়েছে কিনা, সেইটা আমরা সহজেই ধরতে পারবো। কিভাবে? এখানে আমরা যদি আমাদের নামটা লিখি, নাম লেখার পর আমরা এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম এবং একটা বিস্তারিত মনে করেন একটা তথ্য আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমার যে প্রমাণ আছে, ফাইল আছে, সেগুলো আমি এখান থেকে সিলেক্ট করে অভিযোগ জমাতে ক্লিক করব। করার পর আমার সামনে সুন্দর মতো একটা মেসেজ চলে আসবে, এটা হলো আপনার অভিযোগ সফলভাবে জমা হয়েছে। মানে আপনি যে অভিযোগটা দিয়েছেন সেটা এই সাইটের মালিকের কাছে জমা হয়েছে। কার বিরুদ্ধে আপনি অভিযোগ করেছেন? এখানে দেওয়া আছে অভিযোগ করুন। যার বিরুদ্ধে অভিযোগ তিনি হলো মিস্টার কেলভিন 01, মানে কাস্টমার সার্ভিসের এগেইনস্টে আপনি আরকি এই অভিযোগটা করেছেন। এই অভিযোগ সরাসরি সংশ্লিষ্ট আপলাইনের কর্তৃপক্ষের কাছে যাবে। মানে এই যে মিস্টার কেলভিন তার আপলাইন মানে তার মালিকের কাছে যাবে। এবং এখানে দেওয়া আছে অভিযোগ গ্রহণ করা হয়েছে। কমপ্লেইন আইডি, এই কমপ্লেন আইডিটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যেহেতু একটা কমপ্লেন করেছেন, আপনাকে পরবর্তীতে জানতে হবে যে আদৌ অ্যাকশন নিয়েছে কিনা। তখন আপনি কি করবেন? কমপ্লেন আইডি কপি করে নিয়ে ক্লিক করে রাখবেন। কপি করে নিয়ে পেস্ট করে রাখবেন এবং এখানে দেখুন বর্তমান অবস্থা হলো অপেক্ষমান। এখন মনে করেন আপনি 2 দিন বা 3 দিন পর আসলেন। আসার পর আপনি কি করবেন? এই 3 ডটে ক্লিক করবেন। আপনি তো আর এই পেজটা পাবেন না। অথবা আপনি এই লিংকটা কপি করে রাখবেন, সেটাও হবে। আপনি এই বাটনে ক্লিক করেন। করার পর অভিযোগের অবস্থা দেখুনে ক্লিক করবেন। অভিযোগের অবস্থা দেখুন বাটনে ক্লিক করার পর এখানে ওপেন হবে একটা পেজ, সেখানে দেওয়া আছে অভিযোগের অবস্থা অভিযোগ জমা দেওয়ার সময় পাওয়া কমপ্লেইন আইডি লিখুন। মানে আমরা যে কমপ্লেইন আইডিটা কপি করেছি সেটা এখানে আমরা পেস্ট করে দেব, মানে এখানে বসাবো। বসানোর পর আমরা স্ট্যাটাস দেখুনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে তার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেওয়া হয়েছে কিনা। বর্তমান অবস্থা হলো অপেক্ষমান, মানে এখনো কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এবং কখন আমরা সর্বশেষ আপডেট তাদের থেকে পেয়েছি সেটা এখানে দেওয়া আছে। এবং আপনি কখন আর কি এখানে রিপোর্টটা জমা দিয়েছেন বা যে অভিযোগটা দিয়েছেন সেটা কখন জমা দিয়েছেন সেটাও এখানে দেওয়া আছে। এরপর হলো আপনি এখানে অপেক্ষমান দেখতে পারতেছেন এবং এখানে কমপ্লেইন আইডিটা আবার দেখতে পারতেছেন। যদি আপনার এই অভিযোগটা বাতিল হয়, সেক্ষেত্রে এখানে বাতিল লেখা থাকবে। আর যদি তাকে ব্যান করে দেওয়া হয় যেই কাস্টমার সার্ভিস আছে, তো বর্তমান অবস্থার জায়গায় অলরেডি সলভড বা ব্যান করে দেওয়া হয়েছে এরকম একটা মেসেজ দেখতে পারবেন আপনি ইউজার হিসেবে। এরপর হলো এখানে আরেকটা সিস্টেম আছে যার কারণে আমি এখনো অ্যাডমিন প্যানেলে যাচ্ছি না। এই সিস্টেমটা আপনার বোঝা জরুরি। সাইটের মালিক হন অথবা যিনি আমাদের থেকে স্ক্রিপ্ট নেবেন তাদের জন্য এই বিষয়টা জানা জরুরি। আপনি মনে করেন কোনো একটা পার্সনকে ব্যান করলেন বা তাকে চান যে তিনি আপনার সাথে কোনো রকম ফ্রড করছে,
অথবা স্ক্যাম করছে। তো আপনি কি করলেন? তাকে আপনার সাইট থেকে ব্যান করে দিলেন। মানে আপনার সাইটে তিনি কাজ করতে পারবে না। এখন আপনি যদি তার নাম্বার সব জায়গা থেকে ডিলিট করে দেন, তাহলে কিন্তু সে আপনার সাইটের নাম বিক্রি করে অথবা যেকোনো জায়গায় গিয়ে বলবে এখানে কাজ করেছি বা এখানে কাজ করি। ওনাকে ব্যান করার পর তিনি কিন্তু আপনার সাইটে কাজ করতে পারতেছে না। তো তিনি কারো সাথে যাতে স্ক্যাম করতে না পারে, তার আসল পরিচয়টা সবাই জানার জন্য মূলত এইখানে আমরা এই সিস্টেমটা করেছি। এটা হলো তিনি একজন সাইট অ্যাডমিন। তিনি মিস্টার কেলভিন, এখানে নিষিদ্ধ। আর আমি যদি ইংলিশে ক্লিক করি তাহলে এখানে দেখাবে ব্যান্ড। ব্যান্ড মানে হলো আপনার সাইট থেকে ব্যান্ড হয়েছে। এখন এই ব্যান্ডটা যদি আপনি না দেন তাহলে দেখা যাবে এই পারসনটা অন্য সাইটে যাবে, অন্য সাইটে কাজ করবে। যাতে অন্য সাইটের অ্যাডমিনরা বা এজেন্টরা আপনার এই লিস্টটা দেখে অন্ততপক্ষে সতর্ক থাকতে পারে তার কাছ থেকে। এইজন্য মূলত আমরা এখানে ব্যান্ড সিস্টেম করেছি। আবার আপনি চাইলে সম্পূর্ণ নাম্বারটাই এখান থেকে ডিলিট করে গায়েব করে দিতে পারবেন। এরপর হলো সর্বশেষ পোস্ট, মানে হলো আপনার সাইটে যত নিয়ম কানুন বা রুলস, কিভাবে পয়েন্ট এড করবে, কিভাবে অ্যাকাউন্ট খুলবে, কিভাবে কি করবে, প্রত্যেকটা জিনিস আপনি সুন্দর মতো এক্সপ্লেন করে দিবেন মেসেজের মাধ্যমে। তো সেই মেসেজগুলো এইখানে আপনি যদি লিখে দেন তাহলে ইউজারগুলো সেগুলো পড়বে। সেগুলো পড়ার পর আপনাকে বারবার প্রশ্ন করবে না, বা আপনার কাস্টমার সার্ভিস অথবা অন্যান্য রোলের যারা আছে তাদেরকে ডিস্টার্ব না করে এখান থেকে রুলস পড়ে নেবে। বা এই রোলের যারা আছে তারাও আপনার থেকে অ্যাকাউন্ট নেওয়ার আগে এই রুলসগুলো পড়ে নেবে। যার কারণে আপনি সম্পূর্ণ বিরক্তিকর একটা ঝামেলা থেকে বেঁচে থাকবেন। মানে বারবার প্রশ্ন করবে না, প্রত্যেকে এসে প্রশ্ন করবে না। এরপর হলো সাধারণ প্রশ্নের উত্তর, ছোটখাটো আর কি প্রশ্নের উত্তর আপনি এখানে দিতে পারবেন। এখানে সুন্দর মতো লিখে দিবেন, এখানে লেনদেন কিভাবে করবেন এবং সেটার ডিটেলস এখানে লিখে দিবেন। এরপর হলো আমরা যদি এই থ্রি ডটে ক্লিক করি, করার পরে এখানে প্রধান মেনু এবং এখানে সাধারণ প্রশ্ন, নিচে আমি দেখিয়েছিলাম এইখানে যেটা দেওয়া আছে এখানেও সেমটা দেওয়া আছে, এবং এজেন্ট লিস্ট এইখানে যেগুলো দেওয়া আছে সেমটাই এখানে দেওয়া আছে। তারপর হলো এজেন্ট সার্চ করার অপশন আমি দেখিয়েছি। এই লিঙ্কটা হলো আপনারা সবাই যে এখানে কাজ করতেছেন বা এই সাইটের মালিক যে সাইটে কাজ করতেছে তিনি মূলত তার ওয়েবসাইটের লিঙ্ক গুলো এখানে অ্যাড করতে পারবে। এখানে যদি সাইটের নাম দিয়ে লিঙ্ক বসিয়ে দেয় অ্যাডমিন প্যানেল থেকে, সেক্ষেত্রে হলো নাম এবং লিঙ্ক এখানে দেখা যাবে। এরপর হলো আরেকটা নতুন ফাংশন আমরা অ্যাড করেছি, এটা কোনো সাইটে নেই। আমাদের এখানে বর্তমানে যে ফাংশন গুলো আছে বেশিরভাগ ফাংশনে আপনি কোনো সাইটেই পাবেন না। এখানে মনে করুন সাইট অ্যাডমিন, সাইট অ্যাডমিনকে আমি একটা অ্যাকাউন্ট দিয়েছি, তার এজেন্ট আইডি হলো 02, তার আন্ডারে যে সাব অ্যাডমিন, সুপার মাস্টার, মাস্টার এজেন্ট এগুলো আসবে, এগুলো তো আমি এই সাইটের মালিক হিসেবে বসে বসে অ্যাড করার আমার কাছে সময় নেই। কেননা আমাকে পয়েন্ট অ্যাড করতে হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতে হবে, আমি এগুলো বসে বসে করব, এটা তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি কি করব, এই সাইট অ্যাডমিনকে আমি একটা অ্যাকাউন্ট দিয়ে দেব। অ্যাকাউন্ট দিয়ে দিলে তিনি একটা এজেন্ট প্যানেল আছে, এই এজেন্ট প্যানেলের মধ্যে লগ ইন করবে। লগ ইন করে তার আন্ডারে যত সাব অ্যাডমিন তৈরি হবে তিনি সাব অ্যাডমিনদেরকে লিস্ট করবে, তার লিংক অ্যাড করবে, নাম অ্যাড করবে, এজেন্ট আইডি দেবে সুন্দর মতো সিরিয়াল অনুযায়ী। এখন আমরা চলে যাব সরাসরি অ্যাডমিন প্যানেলের মধ্যে। অ্যাডমিন প্যানেলের মধ্যে আপনি কি কি পাচ্ছেন, কিভাবে কি হবে, প্রত্যেকটা জিনিস আমি সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড। এই সাইটেরও মানে এই অ্যাডমিন প্যানেলের যে লেখাগুলো আছে এগুলো যদি আমি ইংলিশ করতে চাই উপরে আমি ক্লিক করব, এবং যদি আমি বাংলা করতে চাই বিএনএ ক্লিক করব। এরপর হলো এখানে নোটিফিকেশন আইকন আছে এবং অ্যাডমিনিস্ট্রেশন, মানে এটা হলো একটা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট, যার কারণে এখানে অ্যাডমিনিস্ট্রেটর দেখানো হচ্ছে। তো আপনি যদি সাইটের মালিক হন আপনাকে এটা দেওয়া হবে, বাট আপনি এখান থেকে এজেন্ট তৈরি করবেন কিভাবে, কিভাবে কি করতে হবে সমস্ত ব্যাপারটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। এখানে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা কি কি পাচ্ছি, এখানে মোট এজেন্ট সংখ্যা হলো 7 জন। মানে আমাদের যে এজেন্ট লিস্টের মধ্যে এই যে লিস্ট আছে এই লিস্টে মোট হলো আমাদের 7 জন এজেন্ট আছে। এরপর হলো রোল সেকশন মানে হলো এইখানে এই যে আমি দেখিয়েছি কাস্টমার সার্ভিস, সাইট অ্যাডমিন, সাব অ্যাডমিন এগুলো মোট 6 জন আছে, যার কারণে এখানে 6 জন দেখাচ্ছে। সক্রিয় লগইন মানে মোট কয়জন লগ ইন করছে, যেমন এই মোট 7 জন এজেন্টের মধ্যে সবাই লগ ইন করতে পারবে, যার কারণে এখানে সক্রিয় লগ ইন দেখাচ্ছে 7। ঘোষণা মানে হলো অ্যানাউন্সমেন্ট হলো আপনি ইউজারকে এই যে এখানে দেখুন, এখানে এটাকে বলা হয় একটা অ্যানাউন্সমেন্ট, এবং এজেন্টরা লগ ইন করার পর একটা মেসেজ দেখতে পারবে, সেই মেসেজটা আমি দেখিয়ে দেব বিস্তারিত, সেটাকেও বলা হয় অ্যানাউন্সমেন্ট। তারপর হলো অভিযোগ, এখানে মোট 5টা অভিযোগ দেওয়া আছে। এরপর হলো নোটিফিকেশন,
মানেই হলো আপনার কাছে কোনো নোটিফিকেশন আপনি পড়েন নাই এমন কোনো নোটিফিকেশন আছে কিনা। কন্টেন্ট পোস্ট, এই কন্টেন্ট পোস্ট হলো এগুলো, এটাকে বলা হয় কন্টেন্ট পোস্ট। এখানে 3টা কন্টেন্ট পোস্ট আছে। এখানে হলো কাস্টমার সার্ভিস, আপনার মোট কাস্টমার সার্ভিস কয়জন সেটা এখানে দেখাবে। ড্যাশবোর্ডের পাশে আছে অভিযোগ পর্যালোচনা, মানে হলো আমরা কাউকে অভিযোগ করেছিলাম ইউজার প্যানেল থেকে, তার অভিযোগগুলো এই যেমন আমি কাস্টমার সার্ভিসের বিরুদ্ধে একটা অভিযোগ করেছিলাম, সেই অভিযোগটা মূলত আমি যদি অভিযোগ পর্যালোচনায় ক্লিক করি তাহলে দেখুন সেই অভিযোগটা কিন্তু এখানে চলে আসছে। এই যে অভিযোগ আইডিটা, সেম অভিযোগ আইডিটা এখানে চলে আসছে এবং এখানে যার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি সেটা হলো মিস্টার কেলভিন 01, মানে কাস্টমার সার্ভিসের এগেনস্টে আমরা 01, এই যে দেখুন ওনার বিরুদ্ধে আমরা একটা অভিযোগ করেছিলাম। তো ওনার যেহেতু ওনার উপরে কোনো আপলাইন নেই, মানে কাস্টমার সার্ভিস তো ওই সাইটের মালিকের কাছ থেকেই অ্যাকাউন্ট নেয় বা মালিকের কাজ করে, তাই না? তাহলে তার অভিযোগ তো অন্য কারো কাছে যাবে না। তো তার অভিযোগটা দায়িত্বপ্রাপ্ত আছে মাদার অ্যাডমিন, মানে হলো এই সাইটের মালিক যিনি, তার কাছে ওনার অভিযোগটা চলে আসছে। যেহেতু আমি সম্পূর্ণ সাইটের মালিক, সেহেতু আমার কাছে সব রিপোর্ট আসবে। আমি চাইলে অ্যাকশন নিতে পারবো, বাট আমার অ্যাকশন নেওয়ার দরকার নেই। আমি শুধু অ্যাকশন কখন নেব, এই দায়িত্বপ্রাপ্ত এখানে যদি মাদার অ্যাডমিন এটা থাকে তখন আমি অ্যাকশন নেব। মনে করুন এজেন্ট বা এই কাস্টমার সার্ভিস মূলত স্ক্যাম সত্যি সত্যি করলো, আমি প্রমাণ দেখে বুঝলাম যে স্ক্যাম করলো। এখন আমি যদি এখানে রিসলভে দিয়ে এখানে আমি যদি বলে দেই যে হ্যাঁ তাকে ব্যান করা হয়েছে, এখানে দেখুন এখানে যদি আমি সংরক্ষণ এখানে ক্লিক করি, করার পর এখন আমি এই আইডি দিয়ে আবার সার্চ করব। এই আইডি দিয়ে যদি আমি অবস্থা সার্চ করি, এই যে অভিযোগের অবস্থা দেখুন, এখানে গিয়ে আমি ওই আইডিটা পেস্ট করে দেব। করার পর স্ট্যাটাস দেখুন যদি আমি ক্লিক করি, করার পর দেখুন সমাধান হয়েছে এবং সমাধান নোটের মধ্যে দেওয়া আছে হি ইজ ব্যান্ড, মানে হলো আপনি অভিযোগ করছেন, অভিযোগ করার পর আমরা সমাধান করে দিয়েছি যে সে ব্যান হয়ে গিয়েছে। তবে এখন যেহেতু আমি এখান থেকে বলে দিয়েছি তিনি ব্যান, তখন আমার দায়িত্ব হবে আমি এই যে রোলের মধ্যে গিয়ে বা সব এজেন্টের মধ্যে গিয়ে তাকে ব্যান করে দেওয়া। তো যেহেতু আমি এখানে ব্যান করব না, মনে করুন আপনার এই তথ্যটা বা তার বিরুদ্ধে যে প্রমাণ দিয়েছেন সেটা আমি দেখলাম যে আপনি ফেক ইনফরমেশন দিয়েছেন, তখন আমি কি করব, এখান থেকে রিজেক্টেডে যাব এবং বলে দেব ইওর প্রুফ ইজ নট এনাফ। এখানে আমি যদি এটা লিখে সংরক্ষণে ক্লিক করি, তাহলে আমরা অ্যাজ এ ইউজার যখন রিপোর্ট করেছিলাম, রিপোর্ট করার পর কি দেখব সেটা এখানে দেখতে পারবেন। এখানে যদি আবার গিয়ে আমি সেই এজেন্ট সেই অভিযোগ আইডিটা এখানে বসাই বা কমপ্লেন আইডিটা বসিয়ে স্ট্যাটাস দেই, তাহলে এখানে সুন্দর মতো আসবে বাতিল হয়েছে। এখানে বাতিলের কারণও দেওয়া আছে ইউর প্রুফ ইজ নট এনাফ। তো আমি একটা একটা করে সবকিছুই বুঝিয়ে দেই, তাহলে আমার এই ভিডিওটা বেশি লম্বা হবে না। এখানে অভিযোগের ব্যাপারটা দেখালাম। এখন আমি দেখাবো এইখানে যে আপনি লোগো আছে এই লোগোটা কিভাবে চেঞ্জ করবেন। লোগো চেঞ্জ করার জন্য আপনাকে চলে যেতে হবে থিম অ্যান্ড ব্র্যান্ডিং এর মধ্যে। এই থিম অ্যান্ড ব্র্যান্ডিং এর মধ্যে গিয়ে আপনি এখানে সাইটের নাম লিখতে পারবেন। এই সাইটের নাম লিখলে এই যে এখানে উপরে স্ক্রিপ্ট সেল শপ এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি টেক্সট লোগো ইংলিশ, মানে আপনার কাছে লোগো নেই, আপনি এখানে টেক্সট লিখে দিলেন, এই যে স্ক্রিপ্ট সেল শপ এটা লিখে দিলেন বা আপনার নিজের ইচ্ছা মতো আপনার সাইটের নাম লিখে দিলেন, তখন মূলত সেটা এখানে দেখাবে। তো আবার যদি কোনো লোগো থাকে সেক্ষেত্রে হলো এখানে লোগোটা আপলোড করে দিলে অটোমেটিক এখানে লোগোটা শো হবে। এরপর হলো এখানে যেহেতু লোগোটা ইংলিশে দিয়েছেন, কেউ যদি এই বাংলায় ক্লিক করে তাহলে তো এখানে লোগোটার টেক্সট চেঞ্জ হয়ে যাবে, বাংলা হয়ে যাবে, তাই না? তো আপনি চেষ্টা করবেন যে লোগোর বাংলা যেটা আছে ওইটা এবং ইংলিশ যেটা আছে ওইটা সেম রাখার জন্য। তাহলে আর বাংলাতে ক্লিক করলে চেঞ্জ হবে না, ইংলিশে ক্লিক করলে চেঞ্জ হবে না। তো এটা ছিল লোগো কিভাবে এড করবেন। এরপর হলো কাস্টমার সার্ভিস, ওনাকে কিভাবে এড করবেন এবং এই রোলগুলো কিভাবে এড করবেন এগুলো একসাথে দেখাবো। আমি এক এক করে এখান থেকে ক্রমান্বয়ে নিচে যাই, তাহলে প্রত্যেকটা সেকশন আমি বুঝাতে পারবো। আমি ড্যাশবোর্ড দেখিয়ে দিয়েছি যে ড্যাশবোর্ডে কি কি আছে। এরপর হলো হেডার সেকশন। হেডার সেকশন হলো এইটা, এইটা আমরা কিভাবে এডিট করব, কিভাবে কি করব সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। আমরা যদি হেডার সেকশনে যাই, হেডার সেকশনে যাওয়ার পর এখানে আমরা প্রথমেই দেখতে পারতেছি, আমি বাংলা করে নেই, আমি ইংলিশ করে নিয়েছিলাম। এখানে দেখুন সেকশন যোগ করুন, মানে হলো এই সেকশনগুলো আমরা যোগ করতে পারবো এখন। এখানে সর্বপ্রথম আমাদের কাজ হবে স্লাগ বা সিস্টেম কি। সিস্টেম কি হলো, মনে করুন আপনি এখানে কাস্টমার সার্ভিস দিলেন, এখন কাস্টমার সার্ভিসে ক্লিক করা মাত্রই দেখুন
এই যে কাস্টমার সার্ভিস দেখুন, এখানে কাস্টমার সার্ভিস চলে আসছে না? এখানে মাঝখানে একটা হাইফেন দেওয়া আছে এবং কাস্টমার এখানে, সার্ভিস এখানে। এখানে কিন্তু কোনো স্পেস ব্যবহার করা হয়নি। এখানে সুপার অ্যাডমিন এড করি, তাহলে সুপার এরপর একটা টান দিয়ে হলো অ্যাডমিন। তো এইটা হলো আরকি স্ল্যাগ সিস্টেম। এখানে কিন্তু কোনো রকম স্পেস দেওয়া যাবে না। যেমন এইভাবে আপনি স্পেস দিতে পারবেন না। এখানে মাস্ট আপনাকে একটা হাইফেন অথবা আন্ডারস্কোর দেওয়া লাগবেই। তো আপনি মনে করেন এখানে একটা হাইফেন দিয়ে রাখলেন। দেওয়ার পর হলো প্যারেন্ট সেকশন। প্যারেন্ট সেকশনটা কি? টপ লেভেল কোনো প্যারেন্ট নেই। প্যারেন্ট মানে হলো পিতামাতা। এখন আপনি চান যে এজেন্টের আন্ডারে এই সুপার অ্যাডমিন হোক। তখন কি করবেন? আপনি এজেন্ট সিলেক্ট করে দিলে এজেন্টের আন্ডারে এটা চলে যাবে। আর যদি মনে করেন যে না, এটা কাস্টমার সার্ভিসের মতো কোনো এটার আপলাইন থাকবে না, সেক্ষেত্রে হলো এখানে আপনি টপ লেভেল বা এটাতেই সিলেক্ট করে রাখবেন। এখানে সাইট অ্যাডমিনের জায়গায় শুধু অ্যাডমিন হবে। তো আমার কাজ হলো এখান থেকে দেখুন, এখান থেকে মোট ৬টা সেকশন আছে। আমি এখানে সাইট অ্যাডমিনে যাব। সম্পাদনা, এটা ইংলিশ করলে কিন্তু এখানে দেখাবে এডিট। তো আমি সাইট অ্যাডমিনে ক্লিক করব। সাইট অ্যাডমিনে ক্লিক করার পর এখান থেকে আমি শুধুমাত্র দেব অ্যাডমিন। মানে আমার এইটাতে ক্লিক করার পর এই যে সাইট অ্যাডমিনের জায়গায় এখানে দেখুন, এখানে আমি কিন্তু সাইট অ্যাডমিনে ক্লিক করার পর সাইট অ্যাডমিন চলে আসছে, কিন্তু এখন দেখাবে আমি যেহেতু অ্যাডমিন দিয়েছি এখানে অ্যাডমিন দেখাবে এবং সাইট অ্যাডমিনের জায়গা থেকে আমি সাইট কেটে দিলাম এবং এখানে ওয়েলকাম মেসেজ আপনি নিজের ইচ্ছে মতো লিখতে পারবেন। ওয়েলকাম মেসেজটা কি? এই যে মনে করুন সাইট অ্যাডমিনে ঢোকার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্বাগতম আমাদের সাইটে, বা আপনি নিজের ইচ্ছে মতো কোনো একটা মেসেজ এখানে লিখবেন। আর এটা বাই ডিফল্ট আসতেছে আমাদের সিস্টেম থেকে এবং এইখানে আপনি বিস্তারিত লিখে দিবেন। বিস্তারিত লিখে দিবেন বলতে এখানে আপনার যত মেসেজ ইচ্ছে আপনি এখানে এই যে এইখানে সেম জিনিসটা লিখে দিবেন এবং স্বাগতম আমাদের সাইটে এইখানে মূলত এটা এই যে এখান থেকে চেঞ্জ করলে স্বাগতম শিরোনাম এই জায়গা থেকে এটা যদি চেঞ্জ করেন তাহলে মূলত এটা চেঞ্জ হবে। আমি যদি চাই যে এই ব্যানারটা চেঞ্জ হোক, সেক্ষেত্রে আমি এখানে ব্যানারের ছবি দেব। ব্যানারের ছবি দিলে এখান থেকে সুন্দর একটা ব্যানার চেঞ্জ হয়ে যাবে। আর সাজানোর ক্রম এটাও বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে ক্রম বা এই সাজানোর ক্রম, এটা হলো প্রথমে আপনি রাখবেন যে কাস্টমার সার্ভিস। দেখুন প্রথমে আছে কাস্টমার সার্ভিস, এটা কিন্তু 0, কাস্টমার সার্ভিস 0, এই কারণে প্রথমে আছে। 1 সাইটের অ্যাডমিন, তার মানে হলো তারপরে হলো সাইটের অ্যাডমিন। সাব অ্যাডমিন, সাব অ্যাডমিনের এখানে 2 দেওয়া আছে। তো এই জন্য মূলত সাব অ্যাডমিনটা 2 নাম্বারে। তো এখানে 0 থেকে 5 পর্যন্ত দেখুন আমি যে সিরিয়ালে রেখেছি সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু এখানে আসতেছে। এখানে সাইট অ্যাডমিনের আগে সুপার অ্যাডমিন অ্যাড করতে হবে। তো সুপার অ্যাডমিন অ্যাড করার জন্য এখানে মনে করেন আপনি লিখবেন সুপার অ্যাডমিন। সুপার অ্যাডমিন অ্যাড করার পর এখানে আপনি কোনো প্যারেন্ট সিলেকশন করা লাগবে না, কেননা এখানে যতগুলো আছে কোনোটার আন্ডারে কাজ করে না, সবগুলোর উপরে মূলত এই সুপার অ্যাডমিন। তো সুপার অ্যাডমিনটা যেহেতু এখানে টপে আছে, তো আমি সুপার অ্যাডমিন এখানে লিখলাম এবং এখানে টপ লেভেল দিলাম এবং এইখানে আমি দেব সুপার অ্যাডমিনই দেব। বাংলাতে যে নাম দেব আমি ইংলিশেও সেম সেম নামটা দেব আমার সময় বাঁচানোর জন্য, সুপার অ্যাডমিন। এবং ইংলিশের জায়গায় আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দেব এবং এখানে আমি দেব বাংলায় শিরোনাম। ধন্যবাদ আমাদের সাইটটিতে আসার জন্য, এখানে থ্যাঙ্কস। এবং এখানে এই মেসেজটা আমরা কপি করে এখানে পেস্ট করব এবং ইংলিশে হলো এটা আমরা কপি করে এখানে পেস্ট করব। এরপর হলো ব্যানারের কোনো একটা ছবি দিলে দেবেন, না দিলে এখানে সুপার অ্যাডমিন বাংলায় লেখা আসবে একটা ব্যানারের মধ্যে। সাজানোর ক্রম, সাজানোর ক্রম আমি যদি চাই যে এইখানে যেহেতু অলরেডি ১ ২ ৩ ৪ এইভাবে করে ৫ আছে, তো আমি ৬ নাম্বারে রাখতে দেখুন আমি কিন্তু এখানে ৬ দিয়ে দেব। ৬ দিয়ে দেওয়ার পর এখানে হেডারে দেখান, হেডার মানে হলো এইখানে দেখাতে হলে এইটা সিলেক্ট করা থাকতে হবে। এরপর হলো সাইড বারে দেখান মানে হলো এইখানে যদি আপনি দেখাতে চান, এই এজেন্ট লিস্টের আন্ডারে দেখাতে চান, সেক্ষেত্রে হলো এই সাইড বারে দেখান এখানে ক্লিক থাকতে হবে। এরপর এটা যদি আসলেই সত্যি আপনি রাখতে চান, মানে সক্রিয় অথবা অ্যাক্টিভ রাখতে চান, সেক্ষেত্রে হলো এটাতে ক্লিক করতে হবে। অথবা এটা এড হবে ঠিকই, অন্যথায় এটা এড হবে ঠিকই কিন্তু এইখানেও দেখাবে না, এইখানেও দেখাবে না। যার কারণে এই সক্রিয়তে ক্লিক করে রাখতে হবে। এখন আমি যদি এটা এড করি, সেকশন সংরক্ষণ, এখানে যদি আমি ক্লিক করে দেই তাহলে দেখুন হেডার অথবা এজেন্ট সেকশন সেভড সাকসেসফুলি। এখানে যাই, এখানে যাওয়ার পর আমি যদি রিফ্রেশ করি,
রিফ্রেশ করার পর দেখুন সুপার অ্যাডমিন এখানে এড হয়েছে। তো আমরা যদি সুপার অ্যাডমিনে ক্লিক করি, সুপার অ্যাডমিনে ক্লিক করার পর দেখুন আমি যে মেসেজটা দিয়েছিলাম এইখানে কিন্তু সেই মেসেজটা আসছে এবং ব্যানারের জায়গায় এই মেসেজটা আসছে। এরপর হলো আমি নিচে যে বাংলা লিখেছিলাম এটা মূলত এখানে আসছে। এখন ইংলিশ করে দিলে আবার আমরা যেটা ইংলিশ বসিয়েছিলাম ওই ইংলিশটা এখানে শো করবে। দেখুন সেম টু সেম। তো যেহেতু আমরা এখান থেকে অলরেডি এগুলো দেখেছি, এখন আমরা দেখব যে সুপার অ্যাডমিন এটা কিভাবে আমরা এড করব। একটা সুপার অ্যাডমিন এড করে দেখাবো। তো সুপার অ্যাডমিন এড করার জন্য কি করতে হবে? এখানে এজেন্টে যেতে হবে। এজেন্টে যাওয়ার আগে আমি একটা জিনিস মিস করে গিয়েছিলাম, সেটা হলো কিভাবে এগুলো এড করার পর কিভাবে এডিট করতে হয়। জিনিসটা জানার জন্য আমরা এটা শিখিয়ে দিচ্ছি। এখানে আমরা সাইট অ্যাডমিনের সম্পাদনাতে যাব। ডিলিট করলে কিন্তু একেবারে ডিলিট হয়ে যাবে। তবে ডিরেক্ট ডিলিট করতে পারবেন না, কেননা সাইট অ্যাডমিনের আন্ডারে কিন্তু আমাদের এখানে সাইট অ্যাডমিনের আন্ডারে যেহেতু অলরেডি এজেন্ট আছে, তারা কোথায় যাবে? এইজন্য মূলত সরাসরি ডিলিট করতে পারবেন না। আগে আপনাকে এই ৩ টা ডিলিট করতে হবে। ডিলিট করার পর মূলত আপনি এটা ডিলিট করতে পারবেন। এই ৩ টা ডিলিট না করলে এটা ডিলিট করতে পারবেন না। তো আমরা যদি এখানে সম্পাদনাতে যাই, যাওয়ার পর আমরা যদি এখানে সাইট অ্যাডমিনের জায়গায় শুধু অ্যাডমিন লিখে দেই, আমরা যেহেতু এখানে এডিট করতেছি, দেখুন এটা কিন্তু টপ লেভেল। সাইট অ্যাডমিনটা কারো আন্ডারে কাজ করতেছে না, যেহেতু এখানে টপ লেভেল সিলেক্ট করা। তো এখান থেকে আমি সাইট অ্যাডমিন থেকে সাইটটা বাদ করে দিলাম। এখান থেকে হলো আমি সাইটটা বাদ করে দেব। এরপর মেসেজ যেমনটা আছে তেমনটাই থাকুক এবং এইখানে দেখুন হেডারে দেখান। আমি যদি হেডারে দেখান সিলেক্ট না করি তাহলে এখানে দেখাবে না। আমি এগুলো করে আসলে সময় নষ্ট করতে চাই না। এখান থেকে ডাইরেক্ট আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়া মাত্রই কিন্তু আমার একটা সাকসেসফুল মেসেজ এখানে চলে আসবে এবং এখান থেকে যদি আমি সাইট অ্যাডমিন দেখতেছি, এখান থেকে আমি যদি রিফ্রেশ করি, দেখুন এখানে শুধু অ্যাডমিন চলে আসছে। এটা হলো সিম্পল একটা ব্যাপার, এটা আপনারা সবাই পারবেন। এখানে আবার সাব অ্যাডমিনে যাই, দেখুন এখানে টপ লেভেলের মধ্যে কিন্তু অ্যাডমিন সিলেক্ট করা। মানে আমি আপনাকে এক কথায় সুন্দর মতো বুঝিয়ে দেই। মনে করুন আপনার কাস্টমার সার্ভিস, তিনি কিন্তু কারো আন্ডারে কাজ করতেছে না। তিনি কাজ করতেছে আপনার সাইটের সাপোর্টের জন্য, সাইটের জন্য। তো তার উপরে কিন্তু কোনো লেবেল হয় না। যার কারণে মূলত এই কাস্টমার সার্ভিসের কোনো লেবেল নেই। এখান থেকে ডিরেক্টলি কাস্টমার সার্ভিসের মতো এরকম যাদের কোনো লেবেল নেই, তাদেরকে এড করার জন্য মূলত এই টপ লেভেল সিলেক্ট করবেন। এখন যদি কাস্টমার সার্ভিসের আন্ডারে অ্যাডমিন কাজ করতো, তাহলে আমি কাস্টমার সার্ভিস সিলেক্ট করে অ্যাডমিন এড করতে হতো। দেখুন এখানে সাব অ্যাডমিন যখন আমি এড করেছিলাম তখন কিন্তু অ্যাডমিন সিলেক্ট করা আছে। কেননা অ্যাডমিনের আন্ডারেই মানে অ্যাডমিনের নিচেই মূলত সাব অ্যাডমিন কাজ করবে। এজন্য মূলত এই অ্যাডমিনটা এখান থেকে সিলেক্ট করে রাখা। এরপর হলো যেমন আরো দেখিয়ে দিচ্ছি আমি, যাতে আপনি এই অ্যাকশনটা নিতে কখনো ভুল না করেন। এই দেখুন আমি যদি সুপার মাস্টারের ব্যাপারটা দেখাই, সুপার মাস্টারে যাই। সুপার মাস্টার যখন এড করেছি তখন সাব অ্যাডমিন এড করা, কিন্তু দেখুন এখান থেকে সাব অ্যাডমিন কিন্তু সিলেক্ট করা। তো এই সাইটের সুপার অ্যাডমিন মূলত অ্যাডমিনের আগে থাকবে, মানে অ্যাডমিন এই সুপার অ্যাডমিনের আন্ডারে কাজ করবে। তো এই সুপার অ্যাডমিনের আন্ডারে কাজ করার জন্য আমাকে কি করতে হবে? এই অ্যাডমিন থেকে আমি সম্পাদনা বা ইডিটে যাব। ইডিটে যাওয়ার পর এখানে টপ লেভেলের জায়গায় আমাকে সুপার অ্যাডমিনটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে অ্যাডমিনটা মূলত সুপার অ্যাডমিনের আন্ডারে চলে যাবে। এরপর হলো এজেন্ট যোগ করুন। তো অ্যাড এজেন্ট বা এজেন্ট যোগ করুন এই অপশনে আসলাম। আসার পর এখানে আমাকে দিতে হবে এজেন্ট আইডি বা লগইন আইডি। লগইন আইডি মানে কি? এখানে যে লগইন করবে, এজেন্ট প্যানেলে যে লগইন করবে, ওই আইডিটা আমি এখানে এড করতে হবে। তো আমি এখানে চাই যে একটা এজেন্ট টাইপ কোনটা এড করতে চাই? সুপার অ্যাডমিন এড করতে চাই। এখন সুপার অ্যাডমিন যদি আমি এড করতে চাই, আমার অ্যাডমিনের আইডি আমি দিতে চাই। এখানে কত দিতে পারি? ১০,০০১ বা ১০,০০০, হ্যাঁ ১০,০০১ দেব। তারপর হলো ওনার নাম দিতে চাই। এই নামটা এখানে যে নামটা আছে এই নামটা এখানে দিতে চাই। তো আমি এখানে যেহেতু একটা ভিডিও তৈরি করতেছি এখানে দেব আমি ডেমো। বাংলা জায়গায় আপনারা কিন্তু বাংলা দিবেন মাস্ট। অথবা আপনারা যদি ইংলিশ দেন তাহলে চেঞ্জেস হবে কি, এখানে বাংলায় ক্লিক করলেও আপনার ইংলিশ দেখাবে, আবার ইংলিশে ক্লিক করলেও ইংলিশ দেখাবে। এইজন্য মূলত আপনারা চেষ্টা করবেন বাংলা দেওয়ার, যাতে সুন্দর দেখা যায়। তো আমরা এখানে ডেমো দিয়ে দিলাম। এরপর হলো আপলাইন বা প্যারেন্ট এজেন্ট। যেহেতু আমার এখানে এজেন্ট টাইপ হলো সুপার অ্যাডমিন, এখান থেকে এজেন্ট টাইপ সিলেক্ট করব, তখন কিন্তু এখানে প্যারেন্ট নেই, এটা সিলেক্ট করব। আর যদি মনে করেন আমি এখানে অ্যাডমিন এড করতে যেতাম,
সরি অ্যাডমিন না, সাব অ্যাডমিন এড করতে যেতাম, তখন কিন্তু আমাকে মাস্ট এখানে দেখুন অ্যাডমিনের ৩ টা আইডি দেওয়া আছে। কার আন্ডারে আমি অ্যাকাউন্ট তৈরি করতেছি এটা কিন্তু এখান থেকে সুন্দর মতো আমি এড করতে পারতাম। তো আমি একটা জিনিস আপনাকে বিস্তারিত বলে দেই। এই সাইটের মালিক আপনি। এখন আপনার দায়িত্ব হলো শুধুমাত্র সুপার অ্যাডমিন ক্রিয়েট করে দেওয়া। সুপার অ্যাডমিন কি করবে? সুপার অ্যাডমিন আবার অ্যাডমিন ক্রিয়েট করবে। অ্যাডমিন কি করবে? সাব অ্যাডমিন ক্রিয়েট করবে। মানে সাব অ্যাডমিন ক্রিয়েট করবে বলতে সুপার অ্যাডমিনের আন্ডারে যত মানে সুপার অ্যাডমিন আপনি যতগুলো দেবেন সবগুলো সুপার অ্যাডমিন কিন্তু এখানে শো কর মানে এখানে লিস্টেড হবে আপনার মাধ্যমে। এখানে আপনি লিস্ট করবেন আপনি নিজের এখান থেকে। আর অ্যাডমিন কি করবে? তার আইডি পাসওয়ার্ড নিয়ে এখানে লগইন করবে। করার পর এই সাব অ্যাডমিন তৈরি করবে। আবার সাব অ্যাডমিন কি করবে? তার আইডি পাসওয়ার্ড নিয়ে এখানে লগইন করে সুপার মাস্টার তৈরি করবে। সুপার মাস্টার আইডি পাসওয়ার্ড নিয়ে মাস্টার তৈরি করবে। মাস্টার আইডি পাসওয়ার্ড নিয়ে এজেন্ট তৈরি করবে। এইভাবে মূলত ক্রমান্বয়ে একটার পর একটা, একটার পর একটা এইভাবে চলতে থাকবে। তো এখানে যেহেতু আমি সুপার অ্যাডমিন এড করব, এখানে কিন্তু কোনো প্যারেন্ট নেই। এটা সিলেক্ট করা থাকবে। এবং এগুলো সাজানোর ক্রম হলো ১ যেহেতু আমার এখানে কোনো সুপার অ্যাডমিন এতক্ষণ ছিল না, 0 ছিল। সুপার অ্যাডমিন নেই। তো আমি এখান থেকে দেব ১। ১ মানে হলো উনি সিরিয়ালে ১ নাম্বারে থাকবে। এখন আপনার ইচ্ছামত আপনি যদি পছন্দের কেউ থাকে তাকে ১ নাম্বারে আনবেন এটা নিজের ইচ্ছামত। এখানে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেব। তো মনে করুন আমি একটা ডেমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম। ডেমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর এখানে ইউজার নেম যদি আপনি দেন তাহলে এখানে টেলিগ্রাম শো করবে। আমি একটা উদাহরণ দেখাই। এখানে যদি আমি টেলিগ্রামের মধ্যে জাস্ট একটা ডট, ডট দিলাম এবং ফেসবুকের মধ্যে আমি মিনিমাম দিতে হবে https://facebook.com এইটা জাস্ট আমি দিয়ে রাখলাম বা তার যদি এই সুপার অ্যাডমিন যার অ্যাকাউন্টটা তৈরি করতেছেন আপনি এখান থেকে তার যদি কোনো ফেসবুক আইডি থাকে এখানে দিয়ে দিবেন অথবা এখানে ফেসবুক আইডির অথবা না এখানে লিংক অ্যাড করে তার নামটা এখানে মনে করেন অ্যাড করে দিবেন। তো আমি এখানে জাস্ট একটা ডেমো মেসেজ দিয়ে দিলাম এবং তার যদি মেসেঞ্জার থাকে সেই মেসেঞ্জারের একটা ইউজার নেমও থাকে এবং লিংকও থাকে। তো আপনার কাছে যদি সেগুলো থাকে তাহলে এখানে মনে করেন বসিয়ে দিলেন। দেওয়ার পর এখানে আপনি জাস্ট একটা মেসেজ দিয়ে দিলেন। প্রধান যোগাযোগ মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। এখন কারো যদি হোয়াটসঅ্যাপ না থাকে ফেসবুক থাকে তাহলে আপনি ফেসবুক সিলেক্ট করে দিলে এই যে এখানে হোয়াটসঅ্যাপ আইকন আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই হোয়াটসঅ্যাপ আইকন আছে, এখানে হোয়াটসঅ্যাপ আইকন না দেখিয়ে ফেসবুক আইকন দেখাবে। তো আমি ওইটাও দেখাবো, আস্তে, আস্তে দেখাবো। হোমে ফিচার এড করুন। এখানে হোমে ফিচার করুন যেটা আছে, এইটা যদি আপনি ক্লিক করে দেন, তিনি কিন্তু এই যে সুপার অ্যাডমিন তিনি কিন্তু এইখানে লিস্ট হবে। আর যদি আপনি এইখানে ক্লিক না করেন, এটা টিক মার্ক না দেন, তাহলে এখানে আর এড হবে না। মানে আপনার পছন্দ না, উনার ব্যবসা কম বা উনি ব্যবসা করতে পারতেছে না, এখনো শুরু করে না। যার কারণে মূলত এইটা আপনি সিলেক্ট করলেন না, তখন এইখানে কিন্তু শো করবে না। আর যদি সিলেক্ট করে দেন তাকে কিন্তু এখানে শো করবে। তো আমি এখানে সিলেক্ট করে দেব যেহেতু সুপার অ্যাডমিন, ১ম সুপার অ্যাডমিন আমার। তারপর হলো এজেন্ট লগইন ডাউনলাইন অ্যাক্সেস মানে হলো আপনি যদি চান যে এই সুপার অ্যাডমিনটা এই এজেন্ট প্যানেলে লগইন করে অ্যাডমিনদেরকে তৈরি করুক মানে অ্যাডমিনের এই নাম নাম্বার তারপর লিঙ্ক এগুলো বসাক, তাহলে আপনি কি করবেন? আপনি এখান থেকে এজেন্ট প্যানেল লগইন চালু করুন এখানে ক্লিক করবেন। তারপর হলো এই এজেন্ট প্যানেল লগইন চালু করুন এখানের পাশাপাশি তাকে তো একটা পাসওয়ার্ড দিতে হবে তাই না? পাসওয়ার্ড তো মাস্ট একটা দিতেই হবে। তো এখানে পাসওয়ার্ডের জায়গায় আমি ১ থেকে ৮ পর্যন্ত দিয়ে দেই। মনে করুন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ দেওয়ার পর আমার সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়েছে। এখানে এজেন্ট আইডি দেওয়া হয়েছে, এজেন্ট টাইপ দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে বাংলায়, ইংলিশে। এরপর হলো এখানে যেহেতু তার কোনো আপলাইন নেই, এখানে কোনো প্যারেন্ট নেই সিলেক্ট করব। সাজানোর ক্রম হলো তিনি ১ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, টেলিগ্রাম ইউজার নেম এখানে মনে করুন দিলাম। এরপর হলো ফেসবুক ইউআরএল দিলাম। আমি এখানে জাস্ট কয়েকটা মেসেজ দেই। এখানে ইউজার নেম দিলাম, এখানে টেলিগ্রাম ইউজার নেম দিলাম, মেসেঞ্জার নেম দিলাম, হোয়াটসঅ্যাপ এখানে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে ক্রিয়েট এজেন্টে ক্লিক করলাম। এখন ক্রিয়েট এজেন্ট মানে হলো এজেন্টটা তৈরি করতেছি আমি। তো আমার যেহেতু একটু নেটওয়ার্ক সমস্যা সেক্ষেত্রে হলো আমার এখানে একটু লেট হচ্ছে এড হতে। আপনার কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যাবে। তো দেখুন এখানে আমার এজেন্টটা যখন ক্রিয়েট করা হয়ে গেছে অটোমেটিক আমাকে এই পেজে নিয়ে আসছে। অল সুপার অ্যাডমিন একজন আছে যার কারণে ১ দেখাচ্ছে এবং এখানে সাকসেস মেসেজ দেখাচ্ছে। এখন আমি কি করব? ওই সেম আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে আমি একবার লগইন করার চেষ্টা করব।
তো আমি একবার দেখে নেই, আমার এখানে হলো আইডি হলো 1001। তো আমি কিভাবে লগ ইন করবো, এজেন্ট লগ ইন করবে কিভাবে ওইটাও দেখিয়ে দিচ্ছি এখন। এই 1001 এখানে আমরা লিখবো এজেন্ট আইডি, এবং পাসওয়ার্ডের জায়গায় আমরা যে 1 2 3 4 5 6 7 8 এটা দিয়েছিলাম, এটা এখানে বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করব, মানে একটা এজেন্ট হিসেবে। এখন এই যে এজেন্টটা মনে করেন আরেকজন ব্যক্তি, তিনি কি করলো, আপনার থেকে একটা সুপার অ্যাডমিন নিল, নেওয়ার পর তার আন্ডারে যেগুলো হবে সেগুলো তো সব হবে কি অ্যাডমিন, তাই না? তো এখন সুপার অ্যাডমিন থেকে সব ডাউনলাইনে আমি ক্লিক করলাম, সব ডাউনলাইন এখানে কিন্তু কোনোটাই নেই, ডাউনলাইন সার্চ এখানে কিন্তু সার্চ করার মতো কিছু নেই। এখন ডাউনলাইন যোগ করুন এইটা যদি আমি ক্লিক করি, দেখুন ডাউনলাইন যোগ করুন ক্লিক করলে কিন্তু এখানে জাস্ট একটা অ্যাডমিন আসতেছে, এখানে শুধুমাত্র অ্যাডমিন আসতেছে। কি কারণে অ্যাডমিন আসতেছে? আপনি তো একজন সুপার অ্যাডমিন, সুপার অ্যাডমিন থেকে আপনি তো পারবেনই অ্যাডমিন অ্যাড করতে। আবার অ্যাডমিন যখন এখানে লগ ইন করতো, এই এজেন্ট অ্যাকাউন্টে লগ ইন করতো, তখন কিন্তু তার এইখানে দেখাতো এইটা, দেখেন সাব অ্যাডমিন যখন লগ ইন করতো তখন দেখাতো এখানে সুপার মাস্টার। আবার সুপার মাস্টার যদি ওই জায়গাতে লগ ইন করতো তাহলে ওইখানে দেখাতো মাস্টার, মানে হলো আপনি যে রোলে আছেন তার নিচের রোল এখান থেকে এড করতে পারবেন। সুপার অ্যাডমিনে গেলাম, সুপার অ্যাডমিনে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু অ্যাপ আসছে 4টা। একটা হলো হোয়াটসঅ্যাপ, একটা ফেসবুক, একটা হলো টেলিগ্রাম, একটা হলো মেসেঞ্জার। এখন আমি এই জিনিসটা এখান থেকে এডিট করে দেখাই। এডিট করে দেখানোর এখানে ব্যাপারটা হলো কি, মনে করুন আমি চাচ্ছি আমার এখানে যে ব্যক্তিটা আছে তিনি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ কম ইউজ করে, টেলিগ্রাম বেশি ইউজ করে আর মেসেঞ্জার বেশি ইউজ করে। তো আমি মেসেঞ্জার আর যদি টেলিগ্রাম রাখতে চাই, সেক্ষেত্রে হলো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডিলিট করে দেব, ফেসবুক ইউআরএলটা আমি ডিলিট করে দেব। দেওয়ার পরে এখানে দুইটা থাকবে, একটা হলো টেলিগ্রাম আর একটা হলো আপনার মেসেঞ্জার থাকবে। তো এইখান থেকে আমরা এটা ডিলিট করে দিলে শুধু এইখানে এই ২ টাই দেখাবে। টেলিগ্রাম এবং মেসেঞ্জার দেখাবে। তো এখন আমি একটা উদাহরণ দেখাই। মনে করুন এই লোকটা এখানে ৪ টাই ব্যবহার করে উনি। তো ৪ টা থেকে বেশি ব্যবহার করে হলো টেলিগ্রামে। মানে টেলিগ্রামে সবাই তার সাথে যোগাযোগ করুক, তিনি এইটাই চায়। তো আমি যদি এখান থেকে টেলিগ্রাম প্রধান যোগাযোগ টেলিগ্রাম সিলেক্ট করে দেই। এখান থেকে আমি রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর দেখুন এখানে কিন্তু ফোন নাম্বারের জায়গায় টেলিগ্রামের ইউজার নেমটা আছে, সেটা কিন্তু এখানে চলে আসছে। এই যে এখান থেকে আমি যেটা বসিয়েছিলাম প্রধান যোগাযোগ মাধ্যমে, এখান থেকে যেটা বসিয়েছিলাম এটা কিন্তু ইউজার নেম হিসেবে এখানে শো করতেছে। এখন এটা যদি রিয়েল হয় এখানে ক্লিক করলে জাস্ট আমাকে তার টেলিগ্রামে নিয়ে যাবে। লিঙ্ক কিন্তু অটোমেটিক আমাদের সিস্টেম তৈরি করে দিয়েছে। তো এখন আমি চাই যে না আমার শুধুমাত্র হোয়াটসঅ্যাপই থাকুক, তাহলে আমি কি করব, ফেসবুকের ইউআরএলটা ডিলিট করব, ফেসবুকের নাম, মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার ইউআরএল এগুলো ডিলিট করব এবং টেলিগ্রাম ইউআরএল এটা চেঞ্জ করব এবং এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ করে দেব এবং আপডেট করে দেব। আপডেট করে দেওয়ার পর দেখুন আমার এখানে কিন্তু সরাসরি আমাকে সাকসেস মেসেজ দেখিয়ে দিল এবং এখান থেকে আমি রিফ্রেশ করলে দেখুন হোয়াটসঅ্যাপ চলে আসছে। সিম্পল একটা ব্যাপার। এজেন্ট যোগ করুন এই সেকশনটা গেল। সব রোল, এরপর হলো সব রোল। এখানে যদি আমি ক্লিক করি ওই পেজে নিয়ে আসবে। এই পেজ থেকে আমরা কি কি দেখতে পারবো, কাস্টমার সার্ভিস আছে, অ্যাডমিন আছে, সাব অ্যাডমিন, সুপার মাস্টার, মাস্টার, এজেন্ট এবং সুপার অ্যাডমিন। এখন যদি আমি সুপার অ্যাডমিনে ক্লিক করি তাহলে কিন্তু আমার আন্ডারে যতজন সুপার অ্যাডমিন আছে সেটাই দেখাবে। আর যদি সব রোলে ক্লিক করি এখানে কাস্টমার সার্ভিস দেখাচ্ছে, অ্যাডমিন দেখাচ্ছে, সাব অ্যাডমিন দেখাচ্ছে, সুপার মাস্টার দেখাচ্ছে, এভাবে সুপার অ্যাডমিন পর্যন্ত দেখাচ্ছে। দেখুন সুপার অ্যাডমিন যে একটা অ্যাকাউন্ট আমরা তৈরি করলাম এই একটা অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে, একটি অ্যাকাউন্ট, এবং এজেন্ট কোনো অ্যাকাউন্ট নেই যার কারণে এখানে 0টি অ্যাকাউন্ট দেখাচ্ছে। এবং মাস্টারের আন্ডারে একটা অ্যাকাউন্ট আছে, সুপার মাস্টারের আন্ডারে একটা অ্যাকাউন্ট আছে। এইগুলো মূলত এখান থেকে দেখা দেখাচ্ছে। তো এখন আমি যদি এই যে অ্যাডমিন ৩ টি অ্যাকাউন্ট এখানে যদি আমি রোল লিস্ট খুলুন, এখানে যদি আমি এটা ওপেন করি, রোল লিস্টে আমি যদি ক্লিক করি তাহলে দেখুন অটোমেটিক এইখানে ক্লিক পড়ে গেছে। মানে সব রোল থেকে এখানে অ্যাডমিনের মধ্যে চলে আসছে। এই যে দেখুন এখানে চলে আসছে। তো অ্যাডমিনের আন্ডারে যতজন আছে সব আমরা এখান থেকে দেখতে পারতেছি। এখানে আমি আগে এই মেসেজটা পড়ে শোনাই। নির্বাচিতগুলো ডিলিট করুন। মানে হলো আপনি যদি এখান থেকে এখানে ক্লিক করেন, করার পর ডিলিট করেন, এইখানে চাপ দেন তাহলে কিন্তু এই ৩ টাই ডিলিট হয়ে যাবে। তো এখানে মূলত ২ টা ডিলিট হবে, এটা ডিলিট হবে না। কেননা
এইখানে কিন্তু ওয়ান ভিউ মানে সরাসরি ডাউনলাইন আছে, কিন্তু তার একটা ডাউনলাইন আছে। তার আন্ডারে কিন্তু একজন সাব অ্যাডমিন আছে। তো সাব অ্যাডমিন থাকার কারণে মূলত এটা ডিলিট করতে পারব না। প্রথমে আমাকে সাব অ্যাডমিন ডিলিট করতে হবে। সাব অ্যাডমিন ডিলিট করে মূলত এই অ্যাডমিনটা আমাকে ডিলিট করতে হবে। এখান থেকে তাদের এই এজেন্ট আইডি দিয়ে সার্চ করতে পারবো। শুধু এইটার যেহেতু আন্ডারে একটা অ্যাকাউন্ট আছে, এই যে দেখুন এখানে আমি একে যদি ক্লিক করি তাহলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? এখানে এই পেজের মধ্যে নিয়ে আসছে। এটা হলো 02 মিস্টার ক্যালভিন। আপলাইন, তার আপলাইন হলো মানে হলো এই যে মিস্টার ক্যালভিন যিনি আছে, তার আপলাইন হলো মাদার অ্যাডমিন মানে হলাম আমি। এই সাইটের মালিক হলাম আমি। তারপর সরাসরি ডাউনলাইন আছে মাত্র একজন। এই যে সাব অ্যাডমিন মাত্র একজন আছে সরাসরি ডাউনলাইন। মোট ডাউনলাইন এখানে আছে ৩ জন। মোট ডাউনলাইন ৩ জন মানে কি? মনে করুন এই যে মিস্টার ক্যালভিন অ্যাডমিন, তার আন্ডারে আছে সাব অ্যাডমিন। সাব অ্যাডমিনের আন্ডারে আবার ডাউনলাইন আছে একজন, তিনি হলো সুপার মাস্টার। আবার মাস্টারের আন্ডারে যদি একজন থাকে তাহলে আরেকজন। মোট এরকম ভাবে ৩ টা ডাউনলাইন আছে এবং স্ট্যাটাস হলো সক্রিয়। মানে হলো এই অ্যাকাউন্টটা এখনো অ্যাক্টিভ আছে। ইউজার ইন্টারফেসের এখানে অ্যাডমিন সেকশনের এক পারসনকে দেখতে পারতেছি যে তিনি নিষিদ্ধ বা ব্যান্ড। কেন ব্যান্ড হয়েছে? আমি যদি এখানে অ্যাডমিনের মধ্যে আসি, এখানে আমি তার অ্যাডমিন আইডিটা দেখি। অ্যাডমিন আইডিটা হলো 03। তো এই যে আমি দেখতেছি এখানে 03 মিস্টার ক্যালভিন, তার আপলাইন হলো মাদার অ্যাডমিন মানে হলো আমরা। এরপর হলো তার যোগাযোগের মাধ্যম হলো এই নাম্বারটা দেওয়া আছে এখানে। এবং এখান থেকে তার আন্ডারে কিন্তু কেউ নেই। তার আন্ডারে কোনো ডাউনলাইন নেই। মানে সাব অ্যাডমিন, সুপার মাস্টার এগুলো কিছুই নেই। তারপর হলো এখানে লগইন সিস্টেম আছে। যদি আমি ওই যে লগইন সিস্টেমটা ইনেবল না করতাম তাহলে কিন্তু তিনি লগইন করতে পারত না। এখন যেহেতু আমি লগইন সিলেকশন করে দিয়েছিলাম, লগইন সিস্টেমটা করে দিয়েছিলাম, সেহেতু এখানে দেখাচ্ছে ইনেবল মানেই হলো হ্যাঁ, তিনি লগইন করতে পারবে এই এজেন্ট প্যানেলের মধ্যে। তো এইখানে স্ট্যাটাস সক্রিয় মানে অ্যাক্টিভের জায়গায় দেখাচ্ছে ব্যান্ড, যার কারণে এই জায়গাতে নিষিদ্ধ দেখাচ্ছে। এখন আমি যদি চাই যে তার ব্যান্ড তুলে দিন, এটাতে ক্লিক করতে, তাহলে এজেন্ট ভ্যান রিমুভ এখান থেকে কিন্তু আমি যদি রিফ্রেশ করি তার এখানে নিষিদ্ধ সেকশনটা চলে গেল। এবং এই হোয়াটসঅ্যাপে ক্লিক করলে এখন আমরা সরাসরি তার হোয়াটসঅ্যাপে যেতে পারবো এবং এই নাম্বারে ক্লিক করলে তার হোয়াটসঅ্যাপে যেতে পারবো। তো আমি যেহেতু এটা দেখানোর জন্য ব্যান করে রেখেছি, তিনি ব্যানই থাকুক আপাতত। এখানে দেখুন অ্যাকাউন্ট সেফটি, আমি যদি আবার ব্যান করতে যাই তাকে, তাহলে এখানে কি আসতেছে? অ্যাকাউন্ট সেফটি, এই অ্যাকাউন্টে ব্যান করবেন। তো এখানে দেওয়া হয়েছে নির্বাচিত অ্যাকাউন্ট। নির্বাচিত অ্যাকাউন্ট হলো 03 মানে ৩ নাম্বার এই অ্যাডমিনকে আমরা ব্যান করতেছি। এখন ব্যানের কারণ কি? ব্যানের কারণ আমরা লিখতে চাই। ব্যানের কারণ হলো হি ইজ স্ক্যামার। এখন আমি যদি এখান থেকে একটা সিম্বল এড করে দেই। মনে করেন হি ইজ স্ক্যামার, এরপর হলো বাতিল করে দিলে এখান থেকে সরাসরি চলে যাব। এখানে কি দেওয়া আছে? এজেন্ট ভেরিফিকেশনের সময় এই কারণটি পাবলিকভাবে দেখানো হবে। মানে আমি যদি ব্যান নিশ্চিত করি, নিশ্চিত করার পর আমার এখান থেকে কিন্তু তিনি এই যে ব্যান তুলে দিন, এখানে কিন্তু ব্যান হয়ে গিয়েছে। এখান থেকে ব্যান দেখাচ্ছে। এরপর হলো এখান থেকে আপনি সাব অ্যাডমিনে ক্লিক করলে শুধু সাব অ্যাডমিন দেখতে পারবেন। সাব অ্যাডমিনের আন্ডারে সরাসরি এই জায়গাতে ক্লিক করলে তার আন্ডারে কে আছে সেটা দেখতে পারবেন। এটাতে আমি ক্লিক করলাম, দেখুন তার আন্ডারে 2001 সুপার মাস্টার আছে। আবার যদি সুপার মাস্টারে যাই, সুপার মাস্টারে যাওয়ার পর যদি আমি এই যে 2001 তার আন্ডারে যদি সরাসরি ডাউনলাইন দেখি, এইটাতে আবার ক্লিক করি, তাহলে আবার আমি মাস্টার দেখতে পারবো। তার আন্ডারে যে মাস্টার এড করা সেই মাস্টারটা আমি দেখতে পারবো। এবং আমি যদি আবার মাস্টারে ক্লিক করি, যেহেতু তার কোনো আর ডাউনলাইন নেই তাই এখানে 0 দেখাচ্ছে। এরপর হলো সব এজেন্ট, এখানে যেহেতু কোনো এজেন্ট নেই তাই এখানে 0 কোনো এজেন্ট 0টি অ্যাকাউন্ট দেখাচ্ছে। এবং সুপার অ্যাডমিন, সব সুপার অ্যাডমিনে ক্লিক করলে একটা দেখাবে, কেননা কিছুক্ষণ আগে আমি এটা এড করেছিলাম। এজেন্ট প্যানেলটা সুন্দর মতো আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা বুঝেছিতে ক্লিক করলে আমরা কিন্তু এটা দেখব যে সরে গেছে। তো এই জিনিসটা আবার যদি দেখতে চাই তাহলে নোটিফিকেশনে গিয়ে আমরা এখান থেকে মেসেজটা দেখতে পারবো। এই যে সতর্কতা, এখানে হোয়াটসঅ্যাপ ব্যতীত অন্য কোনো অ্যাপের মাধ্যমে যোগাযোগ বা লেনদেন করা যাবে না। করলে তা গ্রহণযোগ্য হবে না, এবং এই মেসেজটা এইখানেও দেখাচ্ছে সুন্দর মতো করে। তো এইটা হলো আমাদের একটা মাস্টার অ্যাকাউন্ট। এই যে আমরা যেখানে লগ ইন করে আছি এইটা হলো আমাদের একটা মাস্টার অ্যাকাউন্ট। দেখুন এখানে মাস্টার 3001 মানে আইডিটা আছে, সেই আইডিটা এখানে দেখাচ্ছে এবং মাস্টার লেখা আছে যাতে সহজে বুঝতে পারেন। তো এখানে ডাউনলাইন যোগ করুন। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখান দিয়ে শুধুমাত্র আমরা এজেন্ট এড করতে পারবো।
মানে আমরা এখান থেকে এজেন্টের বাইরে আর কিছু এড করতে পারবো না। কেননা আমার আন্ডারে কাজই করবে এজেন্ট, তাহলে আমি এজেন্টের বাইরে কেন এড করব? তো এখান থেকে আমি কি করব? এজেন্ট আইডি দেব। এখন এজেন্ট আইডি হলো আমি দেব ৫০০১, মানে সিরিয়াল মেইনটেইন করব যাতে সুন্দর দেখা যায় এজন্য। তো তার নাম হবে ডেমো 1 এবং ইংলিশেও তার সেম নামটাই হবে ডেমো 1 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেব তার। এখানে আমি আমাদের নাম্বারটা এড করে দেব। আমাদের নাম্বারটা এড করে দিলাম এবং টেলিগ্রামে আমি কিছু দেব না, কেননা আমি চাই না তাদের টেলিগ্রাম এখানে শো হোক, এবং মেসেঞ্জার ইউআরএল এগুলো কিছুই লাগবে না। এবং এখান থেকে প্রাইমারি যোগাযোগ ওয়ে হলো হোয়াটসঅ্যাপ থাকুক। হোয়াটসঅ্যাপ থাকার পর এখানে লগইন আইডি পাসওয়ার্ড। আমি যদি চাই যে এই এজেন্ট আবার এইখানে লগইন করুক, এজেন্ট লগইন করলে শুধু মেসেজ দেখতে পারবে আর কিছুই দেখতে পারবে না। তো আমি দেখাই আপনাদেরকে লগইন পাসওয়ার্ড দিয়ে 1 2 3 4 5 6 7 8। এখন এখান থেকে আমি যদি ডাউনলাইন অ্যাকাউন্ট তৈরি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করা মাত্র কিন্তু এখান থেকে ডাউনলাইন অ্যাকাউন্ট সফলভাবে তৈরি হয়েছে। এবং আমি যদি আমার যে ওয়েবসাইট আছে সেখানে যদি আসি, আসার পর এজেন্টে ক্লিক করলে আমি কিন্তু এখান থেকে একজন দেখতে পারতেছি। এখানেও যদি আমি রিফ্রেশ করি তাহলে এখানে কিন্তু একটি অ্যাকাউন্ট অ্যাড হয়ে গিয়েছে। এরপর হলো ঘোষণা। এখান থেকে এই যে আমি এগুলো দিয়েছি এগুলো একটু দেখাই। এখানে কিন্তু ঘোষণার মধ্যে আমি শিরোনাম দিয়েছিলাম সতর্কতা। কোণার মধ্যে ছোট্ট করে একটা মেসেজ, সেটা হলো সতর্কতা। এটা ছোট্ট থাকবে, অথবা আপনি চাইলে একটু বড় লিখতে পারবেন, এটা আপনার নিজের মন মতো। এরপর হলো বিস্তারিত আপনি মেসেজটা লিখবেন। বিস্তারিত মেসেজ লেখার পর এখানে ইংলিশে আবার বিস্তারিত মেসেজটা লিখবেন। কেননা এজেন্ট প্যানেল থেকে যদি ইংলিশ সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু সে ইংলিশ দেখবে। তো যেহেতু আমি বাংলাতে এখানে দিয়েছি, বাংলাই থাকুক। রিসিপিয়েন্টস মানে হলো কে কে রিসিভ করবে। অল রোল মানে সব রোলের পার্সনরা এটা রিসিভ করবে। এখন আপনি যদি চান শুধু স্পেসিফিক কোনো একটা রোলকে সিলেক্ট করতে, তাহলে স্পেসিফিক রোল এখান থেকে সিলেক্ট করবেন। করার পর এই স্পেসিফিক রোলের এখান থেকে কাকে পাঠাচ্ছেন, অ্যাডমিনকে নাকি এজেন্টকে। যেমন এজেন্ট যদি সিলেক্ট করি তাহলে শুধু এজেন্ট যদি এখানে লগইন করে তাহলেই শুধুমাত্র এই অ্যানাউন্সমেন্টটা, এই মেসেজটা এজেন্ট দেখতে পারবে। আর যদি আপনি স্পেসিফিক অ্যাকাউন্ট কোনো একটা নির্দিষ্ট পার্সনকে, কোনো একটা নির্দিষ্ট এজেন্টকে বা অ্যাডমিনকে আপনি পাঠাতে চান, সেক্ষেত্রে হলো এখান থেকে আপনি এটা আবার সিলেক্ট রোলে নিয়ে যাবেন এবং মানে এখানে কিছু সিলেক্ট করা যাবে না। যেহেতু আমি স্পেসিফিক একটা অ্যাকাউন্টে পাঠাচ্ছি, স্পেসিফিক অ্যাকাউন্টের জায়গায় আপনি কাকে পাঠাতে চান, এইখান থেকে সিলেক্ট করে দেন সাবমিট করে দিলে তার কাছে এই মেসেজটা চলে যাবে। তো এই মেসেজটা তার কোন, কোন জায়গায় শো করবে সেই জিনিসটা আমরা দেখাই। এখানে যদি এই মেসেজটা আমরা এজেন্ট প্যানেল হেডলাইন বা টিকার এখানে দেই, তাহলে এজেন্ট প্যানেলে আমি একটা টিকার দেখিয়েছিলাম। টিকারটা আবার দেখাই আমি। এই যে এখানে যে মেসেজটা দেখুন, আমি কিন্তু এখান থেকে এটা সিলেক্ট করে রেখেছি। এই কারণেই মূলত এখানে এই টিকারটা দেখাচ্ছে। যদি আমি এখান থেকে সিলেক্ট না করতাম তাহলে কিন্তু এই টিকারটা দেখাতো না, বা এই মেসেজটা এইখানে এইভাবে সুন্দর মতো দেখাতো না। পপ আপ আফটার এজেন্ট লগইন, মানে এজেন্ট যে আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম লগইন করা মাত্রই এই মেসেজটা আমাদের সামনে শো করেছিল। এইটা যদি আপনি সিলেক্ট করেন এই ৪ কোনো একটা বক্সের মতো এই মেসেজটা শো করবে। আর যদি এটা সিলেক্ট না করেন শুধুমাত্র এইটা সিলেক্ট করে দেন তাহলে এজেন্ট প্যানেলের এইখানেই দেখাবে শুধু মেসেজটা। পাবলিক ওয়েবসাইট টিকার, আপনি যদি এই মেসেজটা এজেন্টের জন্য পাঠাতে চান এবং পাবলিকের জন্য পাঠাতে চান, সেক্ষেত্রে পাবলিক ওয়েবসাইট টিকার এখানে যদি ক্লিক করেন তাহলে মানুষজন যারা সাধারণ পার্সন আছে তারা মূলত এইখানে ওই সেম মেসেজটা এখানেও দেখতে পারবে। নোটিফিকেশন বেল, নোটিফিকেশন বেল মানে হলো এটা সাবমিট করা মাত্রই প্রত্যেকটা এজেন্টের এই বেল আইকনের মধ্যে এক যুক্ত হয়ে যাবে। মানে আপনি মেসেজটা দেখেন এটার জন্য মূলত এক যুক্ত হয়ে যাবে এবং একে ক্লিক, এটাতে ক্লিক করা মাত্র এখানে এসে বিস্তারিত মেসেজটা দেখতে পারবে। এরপর হলো নোটিফিকেশন বেলের পাশে নোটিফিকেশন সাউন্ড, মানে নোটিফিকেশনটা যাওয়ার পর একটা সাউন্ড হোক, মানে ছোট্ট করে একটা শব্দ হবে যে আপনার নোটিফিকেশন আসছে, এটাতে ক্লিক করলে এই নোটিফিকেশন সাউন্ডটা মূলত শোনা যাবে। এরপর হলো সক্রিয়, মানে এটা যদি আপনি সিলেক্ট না করেন তাহলে এই মেসেজটা কাউকেই দেখাবে না। আর যদি সক্রিয় করে আপডেট এন্ড রিডিস্ট্রিবিউট এটাতে ক্লিক করেন তাহলে মূলত এটা সবার জন্য শো করবে। আর যদি সক্রিয় থেকে তুলে দেন তাহলে শো করবে না। এরপর হলো স্টার্ট টাইম, মানে কখন থেকে, কয়টা থেকে, কোন সেকেন্ড থেকে, কয় তারিখ থেকে এটা আপনি
মেসেজটা পাঠাবেন, কখন পাঠাবেন এবং কখন শেষ হবে এইটা আপনি প্রত্যেকটা জিনিস সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি ২ টা মেসেজ তৈরি করে রেখেছি। একটা হলো এখানে দেখুন, এখানে শুধুমাত্র পাবলিকের জন্য, আরেকটা হলো এজেন্টদের জন্য। এখানে আমি যদি সম্পাদনাতে যাই দেখুন আমার কিন্তু কোনটায় টিক দেওয়া। একটা হলো পাবলিক ওয়েবসাইট টিকার, এই পাবলিক ওয়েবসাইটের জন্য আমার এখান থেকে টিক দেওয়া। আরেকটা হলো আমার এখান থেকে সক্রিয় এটা টিক দেওয়া। কেননা এখানে নোটিফিকেশন বেল এগুলোর কোনো কাজ নেই এবং রোল দেওয়া হলো অল লগইন বা যেকোনো একটা দিলেই হবে। এখানে এটা সিলেক্ট করলে শুধুমাত্র পাবলিকের জন্যই যাবে, এগুলোতে আর যাবে না। এইটা যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করলেই এনাফ। তো এই ছিল ঘোষণার ব্যাপারটা। এরপর হলো নোটিফিকেশন। এই অ্যাডমিন প্যানেলের মধ্যে নোটিফিকেশন সেকশনের কাজ হলো আপনি যত কমপ্লেইন বা যত প্রকার মেসেজ আছে সব এই নোটিফিকেশনের ভিতরেই পাবেন। তারপর হলো ফ্যাক্ট। এই ফ্যাক্টটা হলো এই যে এগুলো সাধারণ প্রশ্নের উত্তর, এগুলো আপনি কোথায় থেকে তৈরি করবেন? হাউ টু ট্রান্সাক্ট মানে হলো কিভাবে লেনদেন করবেন। এই যে লেনদেন কিভাবে করবেন। দেখেন আমি এটা ইংলিশ করে দেই। ইংলিশ করে দেওয়া মাত্র এখানে আসবে হাউ টু ট্রান্সাক্ট মানে হলো আপনি কিভাবে লেনদেন করবেন। তো এইটা যদি আপনি চান যে এডিট করবেন, এডিট করতে হলে এখান থেকে আপনি মেসেজ লিখবেন। এখানে বাংলায় লিখবেন, ওই সেম মেসেজটা আবার এখানে ইংলিশ লিখবেন। লেখার পর এখানে যদি আপনি চান যে ছবি এড করতে, দেখুন কেন ছবি এড করা লাগবে? এই যে আমি এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এখানে একটা ছবি আসবে। এখানে ছবি এসে তারপর আপনার মেসেজটা শো করবে, সুন্দর দেখা যাবে। যার কারণে মূলত এখান থেকে ছবি দিবেন। আর এটার 1, 2, 3 আমি একবার দেখেছিলাম যে এই মেসেজটা মনে করেন আপনি নতুন একটা মেসেজ তৈরি করবেন। কিন্তু চান যে এটা সবার উপরে থাকুক। তখন আপনি এখানে এইটাকে বানিয়ে দিবেন ৪, এটাকে ১ বানিয়ে দিবেন। এরপর হলো ফ্যাক্ট সেকশনের পর হলো ফেজ সেকশন। ফেজ সেকশনের কাজ হলো ফেজ সেকশন হলো এই যে পোস্ট। এই ফেজ সেকশন হলো শুধুমাত্র পোস্ট। এখানে দেখুন অফ অ্যান অ্যাকাউন্ট, হাউ টু অফ অ্যান অ্যাকাউন্ট। এখানেও কিন্তু দেখাচ্ছে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। আর ইংলিশ করলে এখানে দেখাবে হাউ টু ওপেন অ্যান অ্যাকাউন্ট। আপনি প্রথমে ওপেন অ্যাকাউন্ট স্লাগ দিবেন। স্লাগ কি? আমি এর আগে একবার দেখিয়েছিলাম এই হেডার সেকশন যোগ করার সময়। এখানে যেমন দেখুন আমি এখানে ক্লিক করলাম কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। এখানে আরো ফরনে ক্লিক করা মাত্র এই যে দেখুন ওপেন অ্যাকাউন্ট একটা মেসেজ আসছে। এই মেসেজ না এখানে লিংক এড হয়েছে ওপেন অ্যাকাউন্ট। এই সেম জিনিসটা ওপেন অ্যাকাউন্ট অথবা আপনি যদি চান যে রুলস তাহলে আওয়ার টান দিয়ে হলো রুলস। আওয়ার রুলস দিলেন অথবা এই টান না দিয়ে আপনি কোনো কিছু না দিলেও চলবে। স্পেস দিতে পারবেন না। স্পেস দিলে হবে না। স্পেস দিলে আপনার অটোমেটিক এখানে মাঝখানে একটা টান চলে আসবে। তো আপনি এখানে একটা টান দিয়ে দিলেন আওয়ার রুলস। এরপর হলো সাজানোর ক্রম। এটা হলো যেহেতু ৪ নাম্বার আপনি ৪ নাম্বার দিয়ে দিবেন। এরপর হলো শিরোনাম। শিরোনাম কি? এই যে এইখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এটা হলো শিরোনাম। এটাই বাংলা এবং ইংলিশে দিবেন। এরপর হলো সংক্ষিপ্ত লেখা। এই যে এখানে সংক্ষিপ্ত একটা লেখা অ্যাকাউন্ট খোলার সহজ নির্দেশিকা বা নির্দেশনা। এই মেসেজটা মূলত আপনি এখানে এড করতে হবে বাংলা এবং ইংলিশে। আপনি যদি শুধু বাংলা দেন বাংলা দিতে পারবেন তাহলে কেউ ইংলিশ দেখতে পারবে না। তারপর হলো এইটার আন্ডারে যত লেখালেখি আছে এই যে ভিতরে যত রুলস রেগুলেশন বা যা মেসেজ আপনি লিখবেন এটা মূলত এখানে লিখবেন বাংলায়। এই দেখেন মূল লেখা বাংলায়, এখানে হলো ইংলিশে। লেখার পর আপনি যদি ছবি এড করতে চান এই যে এটার মতো একটা ছবি এড করতে চান তাহলে এখান থেকে ছবি আপলোড করবেন। ছবি আপলোড করার পর এখানে যদি আপনি দেন হোমে দেখান, হোমে দেখান সিলেক্ট করলে কিন্তু এইখানে দেখাবে। এই যে এখানে কিন্তু দেখাবে এখানে ৩ নাম্বার যোগ হবে, ৪ নাম্বার যোগ হবে। ৪ টা করে আরকি প্রতি লাইনে ৪ টা করে যোগ হবে। এরপর হলো ফেজ সেকশন গেল কাস্টমার সার্ভিস। এই কাস্টমার সার্ভিসের কাজ কি আমি ওইটাও দেখাচ্ছি। তো এই সেকশনে কাস্টমার সার্ভিস লিস্ট দেখুন কাস্টমার সার্ভিস লিস্ট এখানে দেওয়া আছে এবং এখানে ইংলিশে দেওয়া, এখানে বাংলায় লেখা আছে যেকোনো সমস্যায় কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করুন। তো দেখুন এই মেসেজটা এখানে দেখানো হয়েছে। এরপর হলো ব্যানার এবং ছবি। এই ব্যানার অথবা ছবি এখানে আপনার শো করবে। এটা এখান থেকে আপলোড করতে হবে। এরপর হলো পেজ ডিজাইন সংরক্ষণ মানে হলো এখানে সেভ করলে এইটা এখানে সেভ হয়ে যাবে এবং এই কাস্টমার সার্ভিসের আন্ডারে দেখুন কাস্টমার সার্ভিস লিস্টের আন্ডারে যদি আরো একজনকে এড করতে চান সেক্ষেত্রে হলো এখান থেকে আপনি প্রথমে লিখবেন কাস্টমার সার্ভিস অথবা এখানে কাস্টমার সার্ভিসের যে লেবেল মানে নাম এই যে কাস্টমার সার্ভিস এখানে মনে করেন দিবেন যে কাস্টমার সার্ভিস 1। এরপর হলো লেবেল ইংলিশেও লিখবেন যে কাস্টমার সার্ভিস 1। এরপর তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, টেলিগ্রাম, তারপরে ফেসবুক ইউআরএল, ফেসবুক লিংক, ফেসবুকের নাম, মেসেঞ্জার লিংক এগুলো যদি দেন তাহলে এখানে দিয়ে তারপর প্রধান যোগাযোগের মাধ্যম সিলেক্ট করবেন। যেভাবে এজেন্ট যোগ করছেন দেখিয়ে দিয়েছি ওইভাবে এখান থেকে এড করে সংরক্ষণে ক্লিক করলেই বাস এখানে
আরেকটা এজেন্ট যুক্ত হয়ে যাবে। তারপর হলো ইউজার লিঙ্ক। ইউজার লিঙ্ক হলো এই যে আপনি এখানে ক্লিক করার পর এই যে লিঙ্ক ওয়েবসাইট 1, ওয়েব 1 এটা দেওয়া আছে। এটা মূলত এখান থেকে এড করতে হবে। মনে করুন এখানে আমি দেব আমাদের ওয়েবসাইটের নাম স্ক্রিপ্ট সেল শপ লিমিটেড এবং ওয়েবসাইটের নাম এই সেম জিনিসটা বাংলা এবং ইংলিশে সেম থাকবে। এরপর হলো ওয়েবসাইটের লিঙ্ক হলো আমরা ওয়েবসাইটের লিঙ্ক দেব। এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম এবং এটা যেহেতু শূন্য আছে, এই দেখুন ক্রম হলো শূন্য, তাহলে এটা আমরা দেব ১। ১ দেওয়ার পর নতুন ট্যাবে খুলুন। এটা যদি দেই, এটা মাস্ট সিলেক্ট করব, না হলে কিন্তু এই ওয়েবসাইটের ভিতরে ওটা ওপেন হবে। তো এখান থেকে সক্রিয় দিয়ে ইউজার লিঙ্ক সংরক্ষণ এখানে ক্লিক করলে দেখুন এখান থেকে যদি আমি রিফ্রেশ করি এবং এখানে 3 ডট আবার চেক দেই, দেখুন স্ক্রিপ্ট সেল শপ লিমিটেড এটা চলে আসছে। এখন যদি আপনার কোনো ওয়েবসাইটের নাম থাকে ওইটা লিখবেন। এইখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে সরাসরি রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তো এইটা ছিল ইউজার লিঙ্কের কাজ। এরপর হলো অভিযোগ। এখানে যত প্রকারের অভিযোগ আছে এটা আমি দেখিয়েছিলাম, এখানে শো করবে। এরপর হলো এসইও ম্যানেজার। আপনার সাইটটা যাতে এসইও হয়, মানুষ যাতে সহজে আপনার এই জিনিসটা গুগলে পায়, এজন্য মূলত এখান থেকে আপনি এসইও তে কি করতে হবে, এন্টিটি টাইপ এটা হোম দেওয়া থাকবে। মানে হলো আপনার সাইটটা কেউ যদি এসইও তে দেখে তাহলে এই হোম পেজটা, এই হোম পেজটাই এসইও তে দেখাবে। সরি, এটা না। এই হোম পেজটাই প্রথমে এসইও লিংকে ক্লিক করলে হোম পেজটা ওপেন হবে। তো এইখানে এন্টিটি টাইপ হলো হোম, মানে হলো কেউ যদি আপনার সাইটটা সার্চ করে তাহলে এখানে হোম সেকশন দেখাবে, ক্লিক করা মাত্রই এই হোম পেজে নিয়ে আসবে। এরপর হলো শিরোনাম। এখানে আপনি এটা চেঞ্জ করার প্রয়োজন নেই, এটা হোমেই থাকুক। শিরোনাম বাংলায় শিরোনাম দিবেন, এসইও মানে এসইও ডিটেইলস লিখবেন, এটা ইংলিশের প্রয়োজন ইংলিশ করে দেই। দেখুন এখানে এসইও টাইটেল মানে হলো ছোট্ট করে লিখবেন যে আপনার এজেন্ট লিস্ট, এই সাইটের এজেন্ট লিস্ট এটা লিখবেন। এইটা বাংলায় লিখবেন, এটা ইংলিশে লিখবেন। লেখার পর একটা ডেসক্রিপশন লিখবেন যে আপনার এই সাইটের আন্ডারে কাজ করতেছে, এই সাইটের এজেন্টরা এখানে কাজ করতেছে, কোন এজেন্ট কোন রোল কি আছে সবকিছু এখানে বাংলায় লিখবেন, ইংলিশে লিখবেন। তারপর ছোট্ট করে একটা মেসেজ লিখবেন। ছোট্ট করে মেসেজ বলতে আপনার মনে করেন আমাদের থেকে এজেন্ট নেওয়ার জন্য এখানে যোগাযোগ করুন, এখানে ইংলিশে এই সেম জিনিসটা লিখবেন। লেখার পর ট্যাগ লিখবেন। ট্যাগ যেমন আপনার ভাইরাল ট্যাগ, যেমন এজেন্ট লিস্ট, এজেন্ট এটা একটা ট্যাগ। এরপর হলো আমরা এখানে কমা দেব, কমা দিয়ে আবার দেব এজেন্ট লিস্ট। এখানে তারপর হলো আমরা আবার দেব কমা দিয়ে লিস্ট। এভাবে মূলত যতগুলো ট্যাগ মনে চাইবে আমার আনলিমিটেড ট্যাগ আমি অ্যাড করতে পারবো। এরপর হলো ক্যানোনিকাল ইউআরএল, মানে আপনার ওয়েবসাইটের কোন পেজটা বেশি মানুষের কাছে যাক, কোন জিনিসটা এসইও বেশি হোক, এই জিনিসটা আপনি এখানে লিঙ্ক বসিয়ে দিবেন। গুগলে যদি আপনার এটা কেউ সার্চ করে আপনার এই সাইট সম্পর্কে আপনি ডিটেলসটা লিখবেন, তাহলে গুগল আপনার সম্পর্কে জানবে। এখানে মূলত বাংলায় লিখবেন, এখানে ইংলিশে লিখবেন, এখানে ডিসক্রিপশন একটু বড় করে লিখবেন, ডিটেলস লিখবেন। এরপর হলো গ্রাফের এখানে আরেকটু বিস্তারিত লিখবেন ইংলিশে। লেখার পর ওপেন গ্রাফ মানে হলো আপনার লিঙ্কটা কাউকে শেয়ার করলে যে ইমেজটা দেখা যাবে, একটা ইমেজ, সুন্দর একটা ইমেজ দেখানো লাগবে, ওই ইমেজটা এখান থেকে আপলোড করবেন এবং সেভ এসইও তে ক্লিক করবেন। করার পর লোড এসইও এখানে ক্লিক করলে গুগলের মধ্যে আপলোড হয়ে যাবে। তো এটা আসলে সাথে এটা কিন্তু এসইও হয় না, 1 মাস 2 মাস লাগে। এরপর হলো মানুষজন আপনার সাইটে আসতে এমনিতেই আপনার সাইটটা আপনার এসইও তে চলে যাবে, মানে গুগলে সার্চ করলে আপনার সাইটটা প্রথমে আসবে। এরপর হলো থিম এন্ড ব্র্যান্ডিং এর এখানে সাইটের এই যে উপরে দেখুন এখানে স্ক্রিপ্ট সেল শপ লেখা আছে, এই স্ক্রিপ্ট সেল শপটা মূলত এখান থেকে চেঞ্জ করা। আপনি আপনার সাইটের যে সাইটের আন্ডারে কাজ করতেছেন ওই সাইটের নাম লিখে দিবেন এবং এখানে ব্র্যান্ডিং মোড হলো লোগো ইমেজ। লোগো ইমেজ হলো এখান থেকে আপনি লোগো ইমেজও সিলেক্ট করতে পারবেন, টেক্সট লোগো সিলেক্ট করতে পারবেন। বাংলায় এখানে টেক্সট লোগো, ইংলিশ মানে স্ক্রিপ্ট সেল শপ লেখা, ইংলিশেও সেমটা লেখা। আর যদি আমার কাছে লোগো থাকতো তাহলে এখান থেকে আমি লোগো ইমেজ সিলেক্ট করে এখান থেকে আপলোড করে দিলে মূলত আমার এখানে আপলোড হয়ে যেত। এরপর হলো পাবলিক সাইড বার ব্র্যান্ডিং, মানে হলো সাইড বার ব্র্যান্ডিং মোড হলো অটো লোগো ইফ অ্যাভেলেবল আদারওয়াইজ টেক্সট। যদি লোগো থাকে তাহলে লোগো দেখাবে, যদি লোগো না থাকে তাহলে টেক্সট দেখাবে, মেসেজ দেখাবে। এখানে যেই মেসেজটা আপনি লিখবেন মানে এই বক্সে যেটা লিখবেন ওইটা এখানে দেখাবে। আরেকটা হলো সাইড বার লোগো। সাইড বার লোগো কোনটা, এই যে দেখুন এইটা। এখানে মূলত হয় টেক্সট দেখাবে স্ক্রিপ্ট সেল শপ, অথবা এখানে যদি টেক্সট না থাকে তাহলে লোগো দেখাবে। এরপর হলো রিমুভ সাইড বার স্পেসিফিক লোগো। এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে এখান থেকে যে লোগো আছে সেটা অটোমেটিক সরে যাবে। মানে হলো এখানে যে লোগোটা আপলোড করবেন ওই লোগোটাই তো মূলত এখানে এই সাইড বারে দেখাবে। তো এই জিনিসটা যাতে না দেখায়
এটার জন্য এখানে রিমুভ করে দিতে পারবেন। তবে এখানে হয়তো দেখাবে না, কিন্তু এইখানে ঠিকই দেখাবে। আবার যদি এইটা সিলেক্ট না করেন, এই রিমুভ সাইডবার এটা সিলেক্ট না করেন, তাহলে এইখানে লোগো আপলোড করলে এইখানেও দেখাবে, এইখানেও দেখাবে। যার কারণে আপনি এখানে যদি আপনি নরমাল রাখতে চান তাহলে ওইটা সিলেক্ট করে দিবেন। এরপর হলো সাইডবার টেক্সট, যেটা দেখতেছেন এই যে স্ক্রিপ্ট সেল শপ, এইখানে স্ক্রিপ্ট সেল শপ লেখা। এরপর হলো ইংলিশেও সেম জিনিসটা। এরপর হলো হেডার কাস্টমার সার্ভিস, এটা বাংলায় লেখা আছে। হেডার কাস্টমার সার্ভিস হলো এই যে এটা বাংলায় লেখা এবং ইংলিশে লেখা হলো কাস্টমার সার্ভিস। এটা আপনি বাংলা ইংলিশ করলে ইংলিশে হয়ে যাবে। এরপর হলো ওনার হোয়াটসঅ্যাপ, মানে আপনার কাছে মনে করেন কেউ রিপোর্ট করবে অ্যাডমিনের ব্যাপারে বা কাস্টমার সার্ভিসের ব্যাপারে, তো তাদের রিপোর্টটা যাতে আপনার কাছে যায়, বা এখানে দেখুন এই যে আমি যদি কোনো একটা কাস্টমার সার্ভিসের এগেইনস্ট এ কমপ্লেইন এ যাই, কমপ্লেইন এ যাওয়ার পরে এখানে হোয়াটসঅ্যাপ এ অভিযোগে ক্লিক করলে আমরা এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নিয়ে যাবে এখানে ক্লিক করলে। তারপর হলো হোম পিকচার লিমিট, মানে হলো এখানে আনলিমিটেড দেওয়া কি কারণে, এই যে আমি দেখাই হোম পিকচার কোনটা, এই যে এই নাম্বারগুলো কতগুলো আপনি এখানে লিস্ট করবেন। এখানে আপনি আনলিমিটেড করবেন নাকি ১০০টা করবেন না ৫০টা করবেন, এখান থেকে সিলেক্ট করলে যদি ৫টা দেন তাহলে এখানে শুধুমাত্র ৫টা শো করবে। এখানে শুধুমাত্র ৫টা শো করবে। আর যদি আনলিমিটেড দেন তাহলে আনলিমিটেড শো করবে। এরপর হলো পিসার এজেন্ট লিস্ট। এইখানে যে বাংলা লেখা পিসার এজেন্ট লিস্ট, এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর হলো পিসার টাইটেল ইংলিশ, পিসার এজেন্ট লিস্ট, এটার এই যে এটার ইংলিশ হলো এটা। এরপর হলো ব্লগ টাইটেল, ব্লগ টাইটেলের সর্বশেষ পোস্ট হলো এই যে দেখুন সর্বশেষ পোস্ট। এইটার জায়গায় যদি আপনি অন্য কিছু লিখতে চান এখানে লিখতে পারবেন। এখানে হলো ইংলিশে, এই মেসেজটা ইংলিশে দেওয়া। এরপর হলো সাধারণ প্রশ্নের উত্তর, এই যে দেখুন এখানে সাধারণ প্রশ্ন উত্তর, এখানে আপনি অন্য কোনো মেসেজ লিখলে লিখতে পারবেন ফেকের জায়গায় অন্য কিছু, মানে ফেক মানে হলো সাধারণ প্রশ্নের উত্তর। এরপর হলো ইউজার লিঙ্ক টাইটেল, এখানে ইউজার লিঙ্ক, এই যে দেখুন এখানে ইউজার লিঙ্ক, এখানে কিন্তু এই যে লিঙ্ক এখানে অ্যাড করা, এই লিঙ্কের জায়গায় অন্য মেসেজ দিতে চাইলে আপনি অন্য মেসেজ দিতে পারবেন। এখানে ফুটার কপিরাইট, এখানে এই মেসেজটা আপনি যদি চেঞ্জ করেন তাহলে আপনার এই যে সাইটের নিচে এই মেসেজটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে চেঞ্জ করলে। এখানে যদি আপনি কিছু না দেন তাহলে ওইখানে কিছুই দেখাবে না, এই সাইটের নিচে কিছু দেখাবে না। এরপর হলো এখানে ইংলিশে এই সেম মেসেজটা ইংলিশে দেবেন, এটা সবসময় ইংলিশেই রাখার চেষ্টা করবেন। বাংলাতেও ইংলিশ দিবেন, ইংলিশটাতেও ইংলিশ দিবেন। এরপর হলো ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, কেউ যদি আপনার সাইটে কোথাও থেকে খুঁজে লিঙ্ক খুঁজে ঢুকে তাহলে সে সরাসরি যাতে বাংলা দেখে, এই জন্য মূলত ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হলো বাংলা। আপনি যদি চান যে না সে ঢুকে ইংলিশ দেখুক পরে বাংলা করে তারপর মেসেজগুলো পড়ুক, তাহলে এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিবেন। এরপর হলো আপনি যদি এখানে ইনেবল ল্যাঙ্গুয়েজ, মানে বাংলা এবং ইংলিশ দেওয়া আছে, আপনি যদি চান যে এখানে বাংলা এবং ইংলিশ থেকে টিকমার্ক সরিয়ে নিতে তাহলে শুধু এটা ডিফল্ট ল্যাঙ্গুয়েজ যেটা সিলেক্ট করা থাকবে ওইটাই থাকবে। আর যদি শুধু বাংলা থাকে তাহলে এটা বাংলাই হয়ে যাবে, এখান থেকে ইংলিশ আর ক্লিক করতে পারবে না, বিএন থাকবে শুধু। এখান থেকে যে কোনো আপনি দোনোটাই সিলেক্ট করে রাখবেন, এখানে হাত দেওয়ার দরকার নেই। এরপর হলো মেসেজিং এন্ড অ্যানাউন্সমেন্ট সেটিংস, শো পাবলিক অ্যানাউন্সমেন্ট বার অন হোম পেজ। আপনি যদি এটা থেকে টিকমার্ক সরিয়ে নেন তাহলে এই যে হোম পেজের মধ্যে যে টিকারটা আছে, এই যে এটা এই সেকশনটা গায়েব হয়ে যাবে। আপলাইন চেঞ্জ মেসেজ, মানে হলো আপনি যদি কোনো এজেন্টের আপলাইন চেঞ্জ করেন, মানে মনে করেন যে সাব অ্যাডমিনের অ্যাডমিন চেঞ্জ করে দেন আপনি, তাহলে হলো এই মেসেজটা ওই এজেন্টকে শো করবে। সাব অ্যাডমিন যখন তার এজেন্ট অ্যাকাউন্টে লগ ইন করবে তখন এই মেসেজটা শো করবে। এটা হলো বাংলা, এটা হলো ইংলিশে। এরপর হলো অ্যানাউন্সমেন্ট টিকার স্প্রিড, এটাতে আপনার হাত দেওয়ার দরকার নেই। এটা হলো এইটা, এই যে আমি এইটা যে চলে যাচ্ছে এই যে সাইডের দিকে, এটা যাতে আস্তে আস্তে যায় এই জন্য 65 সেকেন্ড ধরে আমরা এটা দিয়েছি। এরপর হলো লাইসেন্স এন্ড সিকিউরিটি, এখানে আপনার কোনো কাজ নেই, এখানে আপনার যাওয়া লাগবে না, এখানে আপনি যাবেন না। এটা হলো আমাদের আর কি সেকশনটা, আমরা যাতে আপনার কোনো এই সাইটের কোনো সমস্যা যাতে আমরা ডিটেক্ট করতে পারি, এবং এখানে লাইসেন্স আমরা অ্যাড করে দিয়েছি, আমাদের সমস্ত কিছু আমরা নিজেরাই করে দিয়েছি। এখানে আপনি কোনোভাবেই এই লাইসেন্স এন্ড সিকিউরিটিতে যেয়ে কিছু করার চেষ্টা করবেন না। এবং অ্যাকাউন্ট সেকশন থেকে হলো আপনার বর্তমান আমরা একটা আইডি পাসওয়ার্ড দিব, সেই আইডি পাসওয়ার্ড অনুযায়ী আপনি এখানে আসবেন, আসার পর আপনার পাসওয়ার্ড যেটা দিয়েছে ওইটা লিখবেন, আবার নতুন পাসওয়ার্ড লিখে চেঞ্জ করে নেবেন। তারপর হলো এখানে ভিউ ওয়েবসাইটে ক্লিক করলে এই সাইটেই নিয়ে যাবে। এরপর হলো এজেন্ট লগইন, এখানে ক্লিক করে আপনি যে লিঙ্কটা হবে এটা আপনার এজেন্টদেরকে দেবেন, বা এজেন্টরা চাইলে এই সাইট থেকেও এখান থেকে লগ ইন করতে পারবে, এই যে এজেন্ট লগ ইন এখান থেকে লগ ইন করতে পারবে। তো এই ছিল প্রত্যেকটা সেকশনের বিস্তারিত ইনফরমেশন। হিউজ একটা লং ভিডিও হয়ে গিয়েছে। আপনারা যারা আমাদের থেকে এজেন্ট প্যানেল নিয়েছেন বা গিফট পেয়েছেন একটা সাইটের সাথে, তারা এই ভিডিওটা দেখলে বিস্তারিত আর কি আপনারা জানতে পারবেন। তো এই পর্যন্ত আজকের ভিডিও, আর লম্বা করবো না। আল্লাহ হাফেজ এভরিওয়ান।